ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আমরা আমাদের এখানে যতগুলো ক্লাস দরকার ছিল সমস্ত ক্লাস তৈরি করে ফেলেছি, কোনো রকম কোনো প্রবলেম নেই। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের এই ক্লাসগুলোর ভেতরে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। অলমোস্ট প্রত্যেকটা ক্লাসের সাথেই প্রত্যেকটা ক্লাসের রিলেশনশিপ আছে, নো প্রবলেম। কিন্তু তারপরেও এখন আমাদের হাতে কলমে পুরো সিস্টেমটাকে টেস্টিং করতে হবে। এখানে আমাদের হোল ক্লাস আছে, পার্সন আছে, ইউনিভার্সিটি আছে, কন্ট্যাক্ট আছে, তাই না? কন্ট্যাক্টের ভেতরে কী কী আছে? ইন্ডেক্সের ভেতরে আমরা এক্সপোর্ট করে রেখেছি। ওকে, ফাইন। ওকে, তো এখন আমাদের ইন্ডেক্সের ভেতরে যেতে হবে। তো আমরা সবার প্রথমে কি তৈরি করব? একটু খেয়াল করি তো আমাদের এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি পার্সন কন্ট্যাক্ট হাবিজাবি অনেক কিছু। তো সবার প্রথমে আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্রিয়েট করতে পারি। স্টুডেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের সেখানে আবার দরকার হবে ডিপার্টমেন্ট, তাই না? ইয়া, যেহেতু স্টুডেন্ট হচ্ছে ইউনিপার্সনের অন্তর্ভুক্ত, সেখানে আমার দরকার হবে ডিপার্টমেন্ট। সো স্টুডেন্টের সাথে রিলেটেড বিষয়বস্তু আছে ডিপার্টমেন্ট, আর কি আছে? আর কিছু নাই তেমন। আচ্ছা, ওকে। সো সিম্পলভাবে আমরা একটা গার্ডিয়ান ক্রিয়েট করি। গার্ডিয়ান সবচাইতে সিম্পল। এখানে গার্ডিয়ানের সাথে রিলেটেড তেমন কিছু নেই, জাস্ট পার্সনের বিষয়বস্তুগুলো আর গার্ডিয়ানের প্রফেশন, ইনকাম। এটা হচ্ছে সবথেকে সিম্পল একটা ক্লাস। তো আমরা এখানে গার্ডিয়ান ক্রিয়েট করতে পারি। তো গার্ডিয়ান ক্রিয়েট করতে চাইলে আমাদের কি করতে হবে? অবশ্যই গার্ডিয়ানকে ইম্পোর্ট করতে হবে। কনস্ট গার্ডিয়ান, গার্ডিয়ান ইজ ইকুয়াল টু রিকোয়ার। কোথায় আছে গার্ডিয়ান? ডট ফরওয়ার্ড স্ল্যাশ, অবশ্যই এটা পার্সনের ভেতরে থাকবে। পার্সনের ভেতরে থাকবে না? আচ্ছা, আমি কি সবগুলোর জন্য ইন্ডেক্সিং করেছিলাম? ইয়েস, এক্সপোর্ট করেছিলাম। তার মানে আমরা সরাসরি পার্সন থেকে গার্ডিয়ানকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসতে পারবো। সরাসরি গার্ডিয়ানকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসতে পারবো। ইয়েস, এই যা আছে আমার এখানে গার্ডিয়ান। ওকে, তাহলে এখন একটা গার্ডিয়ান আমরা তৈরি করতে চাচ্ছি। সিম্পল, কনস্ট স্মল গার্ডিয়ান, GUARD, গার্ডিয়ান ইজ ইকুয়াল টু নিউ গার্ডিয়ান। এখন গার্ডিয়ান তৈরি করতে গেলে আমার কী কী লাগবে? গার্ডিয়ান তৈরি করতে গেলে আমার আইডি দেওয়া লাগবে, নেম দেওয়া লাগবে, প্রফেশন দেওয়া লাগবে এবং ইনকাম দেওয়া লাগবে। আইডিটা আমরা অটো জেনারেট করতে পারতাম। আইডি আমরা অটো জেনারেট করতে পারতাম না? অবশ্যই আইডি আমরা অটো জেনারেট করতে পারতাম, কিন্তু আইডি আমরা অটো জেনারেট করিনি। পার্সনের ভেতরে আমরা বাইরে থেকে আইডিটা নিয়েছি, তাই না? তো আইডি আমরা অটো জেনারেট করিনি। ওকে, তো আমাদের যেহেতু আমরা অটো জেনারেট করিনি, সেহেতু আমাদের বাইরে থেকে ডেটাটা প্রোভাইড করতে হবে। আইডি হচ্ছে অ্যানি, নেম, অ্যানি, প্রফেশন আর ইনকাম। এই চারটা জিনিস আমাকে দিতে হবে। ওকে, সো আইডি আমি বললাম গার্ডিয়ান আইডি হচ্ছে 1, নেম আমি বললাম মিস্টার খালেদ, এরকম কিছু একটা নাম হলো। এরপরে প্রফেশন আমি বললাম ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার, এবং তার ইনকাম 75,000। একটা গার্ডিয়ান তৈরি করা শেষ। এখন আমি যদি বলি গার্ডিয়ান ডট, আমি গার্ডিয়ানের সাথে রিলেটেড আরও বিষয়বস্তুগুলো দেখতে পারবো। এখানে ব্লাড কানেক্ট অনেক কিছু আছে, তাই না? টু স্ট্রিং, সমস্ত ফাংশনালিটিস এখানে আছে। তো আমি চাইলে তার ব্লাড গ্রুপ যুক্ত করে দিতে পারি এখান থেকে, বাইরে থেকে। ব্লাড ইজ ইকুয়াল টু ও পজিটিভ, এবং গার্ডিয়ান ডট আর কি আছে তার? কন্ট্যাক্টটা ছিল অপশনাল, তাই না? কন্ট্যাক্টটা আমরা পরবর্তীতে যুক্ত করব, এরকম একটা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আসলে অনেক দিন আগের, এই জন্য আমি ভুলে গেছি ব্যাপারটা। কন্ট্যাক্ট ডিফল্টভাবে দেওয়া ছিল না, সো আমরা কন্ট্যাক্ট পরে ইচ্ছা করলে এখান থেকে দিতে পারি। গার্ডিয়ান ডট কন্ট্যাক্ট ইজ ইকুয়াল টু নিউ কন্ট্যাক্ট। এখন আবার কন্ট্যাক্ট দিতে চাইলে কন্ট্যাক্টের কিন্তু আবার অনেক বিষয়বস্তু আছে। কন্ট্যাক্ট আমরা ইম্পোর্ট করিনি, এই জন্য আমাকে কোনো ইনফরমেশন প্রোভাইড করছে না। সো আমরা কন্ট্যাক্টকেও ইম্পোর্ট করতে পারি। ইজ ইকুয়াল টু রিকোয়ার কন্ট্যাক্ট কই আছে? কন্ট্যাক্ট থাকার কথা ডট ফরওয়ার্ড স্ল্যাশ কন্ট্যাক্টের ভেতরে, এবং এখান থেকে আমরা কন্ট্যাক্টের ভেতরে কি পাবো? সরাসরি কন্ট্যাক্টই পাবো, সরাসরি কন্ট্যাক্টই পাবো। কন্ট্যাক্টের ভেতরে আবার অনেক ইনফরমেশন আছে, যেমন আমাকে আইডি দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন, অল্টারনেটিভ ফোন, অ্যাড্রেস, অনেক কিছু দিতে হবে। অ্যাড্রেস আবার অনেক কিছু হতে পারে, তাই না? তো আমি সব কিছু দিব এমন কোনো কথা নেই, সব কিছু না দিলেও কাজ করবে, ঠিক আছে? নো প্রবলেম অ্যাট অল। সো আপাতত আমরা কী প্রোভাইড করতে যাচ্ছি? কন্ট্যাক্টের একটা আইডি প্রোভাইড করতে যাচ্ছি, এবং কন্ট্যাক্টের ভেতরে যেহেতু অনেক ডাটা, সেহেতু এটা কী আকারে নেবে? সেহেতু এটা হচ্ছে অবজেক্ট আকারে নেবে। দেখেন এখানে আমার বলে দেওয়া হচ্ছে যে অবজেক্ট আকারে ডাটাগুলোকে পাস করতে হবে। ওকে, সো আমি অবজেক্ট আকারে বললাম আইডি ইজ ইকুয়াল টু 1, কন্ট্যাক্ট 1,
তারপরে হচ্ছে আর কি প্রোভাইড করতে হবে, ইমেল, ফোন। ইমেল আমি বললাম khaled@test.com, ফোন আমি বললাম যে 1 2 3 4 5 6 এরকম কিছু একটা বললাম। আর কি কি আমাকে প্রোভাইড করতে হবে, ওভার করলে আমি বুঝতে পারবো। অল্টারনেটিভ ফোন আমি প্রোভাইড করব না। অ্যাড্রেস অ্যাট দিস মোমেন্ট আমি প্রোভাইড না করলেও কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে আমি চাইলে অ্যাড্রেস অ্যাড করতে পারবো, আমার গেটার সেটার বসানোই আছে। ঠিক আছে, সো আমি এতটুকুই বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পরে আমি যদি কনসোল লগ করি, console.log গার্ডিয়ান, আমি কি আউটপুট দেখতে পাবো, আমি একটু আমার টার্মিনালে চলে যাই, গিয়ে এখান থেকে রান করি নোড ওপি index.js। আমি এখানে দেখতে পাচ্ছি গার্ডিয়ানের ভেতরে 1 মিস্টার খালেদ, ও প্লাস মানে ও পজিটিভ, কন্ট্যাক্টের ভেতরে আছে হচ্ছে আইডি, তারপর ইমেল, ফোন, সব কিছু আমি সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি, তাই না? কি কিউট না ব্যাপারটা? অনেক কিউট ব্যাপার। আচ্ছা, সো টুইস্টিং মেথডটা এরকমভাবে দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে আমার সব কিছু সিম্বলিক আকারে আছে। আমরা টুইস্টিংটাকে ইচ্ছা করলে ওভাররাইডও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। যেহেতু আমরা সিম্বল ব্যবহার করছি, সেহেতু সিম্বলের কারণে আমাদের সব কিছু এইরকমভাবে সিম্বল আকারে দেখাচ্ছে। ওকে, সিম্বলের কারণে দেখাচ্ছে। আর আইডি, আচ্ছা আইডি ইজ ইকুয়াল টু এত, ইমেল ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় থাকার মানে আরেকটা বিষয়ের কারণে আমরা টুইস্টিংটাকে এক্স্যাক্ট যেভাবে দেখার কথা সেভাবে দেখতে পারছি না। আরেকটা বিষয় কি? আরেকটা বিষয় হচ্ছে আমাদের কনসোল লগ কখনোই টুইস্টিংকে কল করে না, কখনোই টুইস্টিংটা কল করে না। এই জন্য মূলত আমরা এই প্রপার্টিগুলোকে দেখতে পাচ্ছি, সরাসরি প্রপার্টিগুলোকে, আমরা কিন্তু টুইস্টিং এক্স্যাক্ট দেখতে পাচ্ছি না। তো যেহেতু কনসোল লগ টুইস্টিং রে কল করে না, সেই জন্য আমাদের টুইস্টিং রে ম্যানুয়ালি কল করে দিতে হবে। এবার যদি আমি রান করি, দেখবো একটা ডিফারেন্ট ওয়েতে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এই যে দেখেন, 1 মিস্টার খালেদ, প্রফেশন ইকুয়াল টু ইঞ্জিনিয়ার, ইনকাম ইজ ইকুয়াল টু 750000। ওকে, আমার পার্সনের ভেতরে হয়তো কন্ট্যাক্টের কোনো ইনফরমেশন শো করা নেই। ওকে, এই জন্য হচ্ছে এইভাবে দেখাচ্ছে। আমি যদি আমার পার্সনের ভেতরে গিয়ে গার্ডিয়ানের কাছে যাই, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে তার কি কি শো করা আছে। তার শুধুমাত্র প্রফেশন সুপার ডট টু স্ট্রিং কল করা আছে। সুপার ডট টু স্ট্রিং কল করা থাকলে হ্যাঁ ঠিকই আছে। সুপার ডট টু স্ট্রিং থেকে তার আইডি, নেম এগুলো আসছে, তারপরে প্রফেশন আর ইনকামটা আসছে। যেহেতু আমরা কন্ট্যাক্টটাকে এখানে শো করিনি, তাই কন্ট্যাক্টটা আসছে না। আর কন্ট্যাক্ট তো এখানে সরাসরি নেইও গার্ডিয়ানের কাছে, তাই না? আবার আমরা যদি পার্সনের কাছে চলে যাই, দেখবো যে পার্সনের এখানে আমরা কিন্তু কন্ট্যাক্টকে প্রিন্ট আউট করেছিলাম না, দ্যাটস ওয়াই কন্ট্যাক্টও প্রিন্টে আসেনি। ওকে, সো আমরা কন্ট্যাক্ট যদি দেখতে চাই, তাহলে আলাদাভাবে কন্ট্যাক্টের টু স্ট্রিং করতে হবে। সেটা কিভাবে করব? আমরা কনসোল ডট লগ গার্ডিয়ান ডট কন্ট্যাক্ট ডট টু স্ট্রিং, এইভাবে আমরা কল করতে পারি। এটা একটা উপায়। এই টু স্ট্রিং কল করার উপায় তো আমরা অলরেডি দেখেই ফেলেছি। তাহলে এবার আমরা অন্য একটা স্টাইলে কাজ করি, প্লাস এমটি স্ট্রিং। যখন আপনি কোনো কিছুকে স্ট্রিংয়ের সাথে যুক্ত করবেন, কোনো অবজেক্টকে, কোনো অবজেক্ট ইনস্ট্যান্সকে, অটোমেটিক্যালি সেটা স্ট্রিংয়ে কনভার্ট হওয়ার জন্য টু স্ট্রিং মেথডটাকে কল করবে। তো এবার যদি আপনি রান করেন, আপনি কন্ট্যাক্টের আউটপুটটা এখানে দেখতে পারবেন, অ্যাড্রেসটা। এই যে দেখেন, আইডি ইকুয়াল টু 1, ইমেল ইকুয়াল টু সামথিং, ফোন ইকুয়াল টু, সব কিছু এখানে আছে। অ্যাড্রেস নাল, কারণ আমরা কোনো অ্যাড্রেস প্রোভাইড করিনি। এখন আমরা যদি চাই গার্ডিয়ানের কন্ট্যাক্টের ভেতরে গিয়ে অ্যাড্রেসটাকে আপডেট করতে পারি। অলরেডি কিন্তু আমাদের গার্ডিয়ান তৈরি করা কমপ্লিট। এখানে আমার গার্ডিয়ান অবজেক্ট আছে, আমি গার্ডিয়ানের ভেতরে ব্লাড গ্রুপ যুক্ত করেছি, গার্ডিয়ানের ভেতরে কন্ট্যাক্ট যুক্ত করেছি। এখন আমি চাইলে গার্ডিয়ানের এই কন্ট্যাক্টের ভেতরে গিয়ে নতুন করে তার অ্যাড্রেসটা যুক্ত করতে পারি। হাউ? গার্ডিয়ান ডট কন্ট্যাক্ট ডট, আমি যখনই ডট দিব তখন আমার এখানে সাজেশনে আসার কথা, কিন্তু সাজেশনে সামহাও আসছে না। সাজেশনে না আসলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যখন আমরা কন্ট্যাক্ট তৈরি করেছিলাম, কন্ট্যাক্টের ভেতরে অ্যাড্রেস নামের একটা ফিল্ড আমরা রেখেছিলাম। সো আমরা সরাসরি এখানে বলতে পারি অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নিউ অ্যাড্রেস। নিউ অ্যাড্রেস আমার এখানে সাজেশনে আসছে না। কেন সাজেশনে আসছে না? কারণ আমরা অ্যাড্রেসটাকে ইম্পোর্ট করিনি। সো আমাদের এখানকার কাজ হচ্ছে অ্যাড্রেসটাকে ইম্পোর্ট করা। সো আমরা অ্যাড্রেসটাকে ইম্পোর্ট করলাম। অ্যাড্রেসটাকে ইম্পোর্ট করলে আমি এখানে যদি এবার হোভার করি, আমি দেখতে পারবো যে অ্যাড্রেসের ভিতরে কী কী আমাদের প্রোভাইড করতে হবে। আইডি, রোড নাম্বার, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড, এবং সবগুলো আমাকে যে দিতেই হবে এমন কোনো কথা আছে? আমরা যদি অ্যাড্রেসের ওপরে ক্লিক করি,
কন্ট্রোল প্রেস করে যদি অ্যাড্রেসের উপর ক্লিক করি তাহলে অ্যাড্রেসের ফাইলটাতে আমাদের নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছি যে ইয়েস আইডি আমাদের প্রোভাইড করতেই হবে, বাকি সব কিছু হচ্ছে অপশনাল, কারণ এমটি স্ট্রিং বসে যাবে। সো আমরা এখানে বলি আইডি ইজ ইকুয়াল টু, ধরে নিলাম এটা 1 এখনও। এরপরে আমাকে দিতে হবে রোড নাম্বার, রোড নং বললাম 6B, এরকম কিছু একটা বললাম। আমি বললাম সিটি ঢাকা। এবার আপনি যদি এখানে কন্ট্রোল স্পেস প্রেস করেন তাহলে কিন্তু আপনি সাজেশন পেতে পারেন, কিন্তু সাজেশন তাও দিচ্ছে না। সাজেশন দেওয়ার কথা, দিচ্ছে না। ওকে, সাজেশন সবসময় দিবে জাভাস্ক্রিপ্টে, এটা মানে সবসময় দিবে না, এটা টাইপ স্ক্রিপ্ট হলে সবসময় পারফেক্ট সাজেশন দিত। আচ্ছা, সিটির পরে হচ্ছে রেজিয়ন দিতে হবে। আচ্ছা, আমি সিটিটাকে বলি ঢাকা সিটি, আর রেজিয়নটাকে বলি রেজিয়ন, এবার লিখতে গেলে আসছে রেজিয়নটা হচ্ছে ঢাকা। ওকে, ঢাকা। আর কান্ট্রি আমি বললাম অবভিয়াসলি বাংলাদেশ। আর এখানে আমি বললাম কি বলা যেতে পারে, আর আরেকটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে পোস্টাল কোড। ওকে, পোস্টাল কোড আমি বললাম হচ্ছে 1200, এরকম কিছু একটা বললাম। আচ্ছা, অ্যাড্রেসের ভিতরে পোস্টাল কোড আছে না? অবভিয়াসলি পোস্টাল কোড আছে এবং সেটা সুন্দরভাবেই আসবে, সাজেশনে দেয়নি, নো প্রবলেম অ্যাট অল। সো আমরা এইভাবে করে গার্ডিয়ানের অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। ওকে, সো এবার যদি আপনি রান করেন আপনি বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাবেন? ইয়েস, অবভিয়াসলি এখন তার অ্যাড্রেসটা সুন্দরভাবে শো করছে, কারণ আমাদের যেই কন্ট্যাক্টটা ছিল কন্ট্যাক্টের ভেতরে আমরা অ্যাড্রেসটাকে শো করেছিলাম, দিস ডট অ্যাড্রেসটাকে পুরোপুরি শো করেছিলাম। যেহেতু পুরোপুরি শো করেছিলাম সেহেতু এখানেও পুরোপুরি শো হচ্ছে যে রোড নাম্বার 6B, সিটি ঢাকা সিটি, রেজিয়ন ঢাকা, কান্ট্রি বাংলাদেশ এবং পোস্টাল কোড 1200। ওকে, আর এখানে আইডি 2বার 11 এসছে। আসলে আমাদের আইডিটা বলে দেওয়া উচিত ছিল যে অ্যাড্রেস আইডি, আর আইডি আমরা শো না করতে চাইলেও কোনো সমস্যা নেই, ইটস ওকে, অলওয়েজ ইটস ওকে। আচ্ছা, তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল? আমাদের একজন ইউজার তৈরি হয়ে গেল, একজন গার্ডিয়ান তৈরি হলো। এখন এই গার্ডিয়ান দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কোনো একটা স্টুডেন্টের ভেতরে অ্যাসাইন করে রাখতে পারি এই গার্ডিয়ানকে। সো আমরা এখন যদি গার্ডিয়ানের ডিটেলস যদি আমি জানতে চাই যে এই গার্ডিয়ানের, যে গার্ডিয়ান আমার কাছে এখন আছে সেই গার্ডিয়ানের কান্ট্রিটা কী সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমি এখানে বলতে পারি console.log guardian ডট, গার্ডিয়ানের ভেতরে কোথায় কান্ট্রি থাকতে পারে, গার্ডিয়ানের কন্ট্যাক্ট ডিটেলসের ভেতরে কান্ট্রি থাকতে পারে, কন্ট্যাক্ট ডট, আর কোথায় মানে কন্ট্যাক্টের ভেতরে কী থাকতে পারে, ফোন, ইমেল, হাবিজাবি, কিন্তু কান্ট্রি থাকতে পারে কোথায়, অ্যাড্রেসের ভেতরে, অ্যাড্রেস ডট, অ্যাড্রেসের ভেতরে কোথায় থাকতে পারে, সরাসরি কান্ট্রির ভেতরে থাকতে পারে। দিস ইজ দ্য প্যাথ। এই প্যাথে গেলে আমরা গার্ডিয়ানের কান্ট্রিটা পেয়ে যাব, কান্ট্রি লোকেশনটা পেয়ে যাব। এবার যদি আমি রান করি আমি দেখবো যে ইট ইজ বাংলাদেশ। আমি যদি এই গার্ডিয়ানের কান্ট্রি দেখার সাথে সাথে আরও কিছু দেখতে চাই ইনফরমেশন, যেমন এই গার্ডিয়ানের ফোন নাম্বারটা আমি দেখতে যাচ্ছি, গার্ডিয়ান ডট কন্ট্যাক্ট ডট ফোন। ওকে, তাহলে আমি অবশ্যই ফোন নাম্বারটা দেখতে পারবো। ইয়েস, দিস ইজ দ্য ফোন নাম্বার। আমি যদি এই গার্ডিয়ানের ব্লাড গ্রুপটা দেখতে চাই তাহলে console.log guardian ডট ব্লাড গ্রুপ, আমি সরাসরি ব্লাড পাবো। ওকে, তাহলে আমি সবই দেখতে পাচ্ছি। তাহলে একজন গার্ডিয়ানের যত ইনফরমেশন দরকার ছিল সমস্ত ইনফরমেশন আমার এখানে জমা হয়ে গেল। ওকে, মজার না? অনেক মজার ব্যাপার। ওকে, সো গার্ডিয়ান তৈরি হয়ে থাকলো। আমি এখানে বললাম গার্ডিয়ান আইডি 1, একটা গার্ডিয়ান আমরা তৈরি করেছি। এবার আমরা একটু কঠিন কিছুতে যাই, যেটা তৈরি করার জন্য আমাদের এক্সট্রা কোনো ইনফরমেশনের দরকার হবে। আমি যদি চিন্তা করি যে আমরা ইউনিপার্সন তৈরি করব, একটা ইউনিপার্সন তৈরি করতে চাইলে আমাদের কি কি লাগবে? ইউনিপার্সন বলতে আমি সরাসরি ইউনিপার্সন তৈরি করতে পারি, কিন্তু সরাসরি ইউনিপার্সনের আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন আছে স্টুডেন্ট অথবা টিচার, স্টাফ, এইগুলোতে আমাদের কাজ আছে, কিন্তু সরাসরি ইউনিপার্সনের আমাদের কোনো কাজ নেই। আমরা প্রথমে একজন স্টুডেন্ট তৈরি করি, স্টুডেন্ট আইডি লাগবে, গার্ডিয়ান লাগবে, এক্সামস লাগবে, ফি লাগবে, এরপরে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তার অ্যাকাউন্ট লাগবে, ডিপার্টমেন্ট লাগবে এবং আইডি, নেম, ব্লাড, কন্ট্যাক্ট, এরকম অনেক কিছু লাগবে, তাই না? আচ্ছা, তো আমরা এবার স্টুডেন্ট তৈরি করব। স্টুডেন্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে স্টুডেন্টকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন আমি এখানে একটু কমেন্ট আউট করে রাখি যে স্টুডেন্ট আইডি 1। ওকে, তাহলে একটা স্টুডেন্ট ক্রিয়েট করতে চাইলে স্টুডেন্টের ফর্ম সাধারণত অনেক বড় হয়, তো স্টুডেন্টের অনেক ইনফরমেশন আমাদের দরকার আছে।
আমরা এখানে বললাম const student is equal to new স্টুডেন্ট। একজন স্টুডেন্ট তৈরি করতে চাইলে আমাদের কি কি ইনফরমেশন প্রোভাইড করতে হবে? আপাতত বেসিকভাবে আমাদের খুব বেশি কিছু প্রোভাইড করতে হবে না বেসিক একটা স্টুডেন্ট তৈরি করার জন্য, স্টুডেন্ট অবজেক্ট তৈরি করার জন্য। পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্টুডেন্টের প্রচুর ইনফরমেশন দিয়ে ডাটাগুলোকে ফিল আপ করব। আর স্টুডেন্টের সাথে স্টুডেন্ট ইউনিপারসনকে কী করছে, তাই না? স্টুডেন্ট ইউনিপারসনকে কি বলে, এক্সটেন্ড করছে। ইউনিপারসন আবার কাকে এক্সটেন্ড করছে? ইউনিপারসন আবার এক্সটেন্ড করছে পার্সনকে। এর ভেতরে ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সবই নাল হিসাবে আছে। তার মানে একজন স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য, একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের বেসিকভাবে এই চারটা প্রপার্টিজই পাস করতে হবে, আর্গুমেন্ট পাস করতে হবে। সো আমরা কী কী দেখতে পাচ্ছি? আইডি। তাহলে আমরা প্রথমে বললাম আইডি 1, যেহেতু এটা অবজেক্ট আকারে নেই সেহেতু আমাদেরকে পজিশনটা মেইনটেন করতে হবে। নেম হিসাবে আমি বলি মিস্টার রফিক বা সিম্পলি রফিক, এরকম একটা নাম দিলাম। আর তারপরে দিতে হবে স্টুডেন্ট আইডি। আমি ধরলাম রফিকের স্টুডেন্ট আইডি হচ্ছে ST001, দিস ইজ ইজ স্টুডেন্ট আইডি। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে দিতে হবে গার্ডিয়ান। সো আমাদের কাছে কি গার্ডিয়ান আছে? ইয়েস, আমাদের কাছে গার্ডিয়ান অবজেক্ট আছে। সো আমরা সরাসরি এই গার্ডিয়ানটাকে পাস করে দিতে পারি, গার্ডিয়ান। তাহলে এখন স্টুডেন্ট তৈরি হয়ে গেছে, স্টুডেন্টের ভেতরে বেসিক একটা ইনফরমেশন আছে। আমরা যদি কনসোল লগ করি, console.log স্টুডেন্ট, আমরা কি দেখতে পাবো? অবশ্যই আমরা টুইস্টিং ভার্সনটা দেখতে পারবো না, এবং আমি টুইস্টিং ভার্সনটা দেখতে চাচ্ছিও না। আমি দেখতে চাচ্ছি রিয়েল অবজেক্টের ভার্সনটা, opindex.js। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি যে রফিক নামের একটা স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে। এই যে রফিক, তার আইডি হচ্ছে 1, তার ব্লাড গ্রুপ আপাতত নেই, তার কন্ট্যাক্ট ইনফরমেশন আপাতত নেই, ডিপার্টমেন্ট আপাতত নেই, অ্যাকাউন্ট ইনফরমেশন আপাতত নেই, স্টুডেন্ট আইডি আছে, গার্ডিয়ান আছে। গার্ডিয়ানের পুরো ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি তার প্রফেশন, এটা গার্ডিয়ানের প্রফেশন, এই পুরো অংশটা গার্ডিয়ানের। এবং তার এক্সামস আপাতত 0, এমটি আওয়ার অ্যারে, এবং তার ফি কত আমরা জানি না। ওকে, এগুলো আমাদের ইনিশিয়ালি দরকার ছিল না। যতটুকু ডেটা আমাদের ইনিশিয়ালি দরকার ছিল ততটুকু ডেটা আমরা প্রোভাইড করেছি। এখন যদি আপনি এখানে ডট টুইস্টিং মেথডটাকে কল করেন, তাহলে আরও ডিটেলস ইনফরমেশন দেখতে পারবেন সিম্পলভাবে, যে অ্যাকাউন্ট রফিক, আইডি 1, নেম রফিক, ডিপার্টমেন্ট হচ্ছে নাল, এবং অ্যাকাউন্ট হচ্ছে নাল, স্টুডেন্ট আইডি এতটুকু বেসিকভাবে দেখা যাচ্ছে, তাই না? ওকে, গুড। আমরা এতটুকু দেখতে পারলেই খুশি। এবার আমরা এই স্টুডেন্টকে এইটাকে আমি একটু করে রাখি, বাদ দিয়ে দেই, শুধু অবজেক্ট ভার্সনটা আমরা দেখতে চাচ্ছি। এখন আমরা এই স্টুডেন্টের ভেতরে বাকি যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো ফিল আপ করবো। যেমন স্টুডেন্টের ব্লাড গ্রুপ দরকার, তাহলে স্টুডেন্ট ডট ব্লাড, আমি বললাম এ হচ্ছে এ পজিটিভ। তারপরে স্টুডেন্ট ডট কী আছে, আর কন্ট্যাক্ট দরকার, ডিপার্টমেন্ট দরকার, অ্যাকাউন্ট দরকার। সো আমি ব্লাড, ফি, এক্সাম, আইডি, অনেক কিছু দরকার, তাই না? অনেক কিছু দরকার। সো আমরা এবার সরাসরি কন্ট্যাক্টের কাছে চলে যাই, যে তার কি কন্ট্যাক্ট লাগবে। কন্ট্যাক্ট ইজ ইকুয়াল টু নিউ কন্ট্যাক্ট। ওকে, সো এখানে আমরা কন্ট্যাক্টের ভেতরে সমস্ত ইনফরমেশন তার প্রোভাইড করব। যেমন আমি ধরে নিলাম এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা হচ্ছে, যদিও গার্জিয়ানের যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেম হবে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা ব্যবহার করেছিলাম সেই কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে ডুপ্লিকেট করতে পারি, মানে সরাসরি কপি পেস্ট করতে পারি। এটা হচ্ছে একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে যে আমরা এটাকে রিউজ করতে পারি একটা অবজেক্টের ভেতরে রেখে। তবে 100% কন্ট্যাক্ট ইনফরমেশন সেম হবে না, ডিফারেন্ট হবে। অ্যাড্রেসটা হচ্ছে সেম হবে, বাট এই ইনফরমেশনগুলো একটু ডিফারেন্ট হবে, তাই না? সো আমরা এখানে বললাম কন্ট্যাক্টের আইডি হচ্ছে 2, কন্ট্যাক্টের আইডি হচ্ছে 2। তারপরে আমরা বলতে পারি ইমেল হিসাবে আমি বললাম rofik@test.com, এটা হচ্ছে বেসিক ইমেল। তারপরে আমি বললাম ফোন 01456 হাবিজাবি 2। আমি এর অল্টারনেটিভ ফোনটাও প্রোভাইড করলাম। অল্টারনেটিভ ফোনটা আসবে কোথা থেকে? অল্টারনেটিভ ফোন হিসেবে আমি গার্ডিয়ানের ফোনটা ব্যবহার করতে চাচ্ছি। গার্ডিয়ানের ফোন আমি কই পাবো? গার্ডিয়ানের ফোন আমি সরাসরি স্টুডেন্টের কাছ থেকে নিয়ে চলে আসতে পারি। এখান থেকে স্টুডেন্ট ডট গার্ডিয়ান ডট কন্ট্যাক্ট ডট ফোন,
গার্ডিয়ানের ফোনটাকে আমি অল্টারনেটিভ ফোন হিসাবে রেফারেন্স করলাম এখানে। ওকে, খেয়াল করেন। ওকে, আচ্ছা, এরপরে তার অ্যাড্রেসটা দরকার। অ্যাড্রেসটা আমি যেটা করব সেটা হচ্ছে গার্ডিয়ানের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আমি ব্যবহার করব। ইগনোর। আচ্ছা, গার্ডিয়ানের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি ব্যবহার করব। স্টুডেন্ট ডট গার্ডিয়ান ডট কন্ট্যাক্ট ডট অ্যাড্রেস, দুজনের সেম অ্যাড্রেসটা আমি ব্যবহার করলাম। এবার যদি আমি কল করি স্টুডেন্ট, আমি কি দেখতে পাবো একটু দেখা যাক। রান করি, আমি এখানে দেখতে পাচ্ছি যে ইয়েস, তার কন্ট্যাক্ট ইনফরমেশনের ভেতরে খালেদ, তার অল্টারনেটিভ ফোন, আপাতত এমটি স্ট্রিং, আই ডোন্ট নো ভাই, বাট ওকে 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 এটা হচ্ছে গার্ডিয়ানের ইনফরমেশন। ওকে, দিস ইজ দ্য গার্ডিয়ান ক্লাসে, যেখানে হাইলাইট করা আছে গার্ডিয়ান। বাট স্টুডেন্টের ভেতরে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে যে তার ফোন নাম্বার এখানে আছে, অল্টারনেটিভ ফোনও আছে, তার নিজস্ব ফোন নাম্বারও আছে, তার অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের আইডি আছে, তারপরে 6B ঢাকা সিটি, ঢাকা, বাংলাদেশ, একদম সেম টু সেম গার্ডিয়ানের যে অ্যাড্রেসটা, সেই সেম গার্ডিয়ানের অ্যাড্রেসটাই আমরা স্টুডেন্টের কাছে ব্যবহার করছি। আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো যদি আমরা বলি স্টুডেন্ট ডট কন্ট্যাক্ট ডট টু স্ট্রিং, আমরা এটা আরও ভালোভাবে বুঝতে পারবো। সেভ করি, সেভ করে রান করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের কন্ট্যাক্টের আইডিটা হচ্ছে 2, আমরা তাই দিয়েছিলাম। ইমেল হচ্ছে রফিক@টেস্ট, ফোন 014 দিয়ে দিয়েছিলাম। অল্টারনেটিভ ফোন হচ্ছে গার্ডিয়ানের যে ফোনটা ব্যবহার করেছিলাম সেম ফোন। অ্যাড্রেস ব্যবহার করছি, অ্যাড্রেস এখানে কিছু নেই, অ্যাড্রেস কোলন দেওয়ার পরে অ্যাড্রেস হচ্ছে এটা, ID 1 রোড 6B সিটি ঢাকা সিটি, রিজিয়ন ঢাকা, কান্ট্রি বাংলাদেশ এবং পোস্টাল কোড 1200। সো নাও উই হ্যাভ এ কমপ্লিট স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ান। এখন স্টুডেন্টের তো এতটুকু ইনফরমেশনই না, স্টুডেন্টের আরও ইনফরমেশন আছে, স্টুডেন্টের আরও অনেক অনেক ইনফরমেশন দরকার। স্টুডেন্ট কার কার সাথে রিলেটেড? স্টুডেন্টের সাথে সরাসরি রিলেটেড কে কে? এখানে আমি দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্ট, তাই না? ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্ট দুইটাই রিলেটেড। আর ডিপার্টমেন্ট আবার রিলেটেড কার সাথে? টিচারের সাথে, স্টুডেন্টের সাথে, এবং স্টুডেন্ট বলছি, টিচারের সাথে এবং সাবজেক্টের সাথে, তাই না? কিন্তু ডিপার্টমেন্ট আর সাবজেক্টের এখানে অ্যাগ্রিগেশনের একটা ব্যাপার স্যাপার আছে, কম্পোজিশনের একটা ব্যাপার স্যাপার আছে, আর এখানে টিচার আছে। তো আমরা এবার সরাসরি ডিপার্টমেন্টের কাছে চলে যাব। ডিপার্টমেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। কনস্ট সামথিং is equal to require dot forward slash university। ইউনিভার্সিটি থেকে আমরা কি রিটার্ন করব? এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সিটিতে আছে ডিপার্টমেন্ট, সাবজেক্ট এবং এক্সাম আছে, যেটা আমাদের পরে লাগবে, কিন্তু ইনিশিয়ালি আমাদের লাগবে ডিপার্টমেন্ট আর সাবজেক্ট। আমরা যদি একটু ডিপার্টমেন্টের কাছে যাই তাহলে আমরা দেখতে পারবো যে ডিপার্টমেন্ট, এটা ইন্ডেক্স থেকে আসতে সরাসরি, ওকে, এটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করার জন্য তার কি কি প্রোভাইড করতে হবে? আইডি, নেম, সাবজেক্ট, ডিন এবং টিচার্স। যেখানে সাবজেক্ট, ডিন এবং টিচার এই দুইটা হচ্ছে অপশনাল, আর সাবজেক্ট তো না, সাবজেক্টস প্রোভাইড করতে হবে। তো আমরা ইনিশিয়ালি এত কিছু আমাদের কাছে আমি ধরে নিলাম নেই, একটা ডিপার্টমেন্ট কেবল ক্রিয়েট হচ্ছে, সো এত কিছু আমাদের কাছে নেই। আর আমরা ডিপার্টমেন্ট আচ্ছা নিচেই ক্রিয়েট করি, নো প্রবলেম। ডিপার্টমেন্ট 1 আইডি ইকুয়াল টু 1। আচ্ছা, সো আমরা একটা সিম্পল ডিপার্টমেন্ট ক্রিয়েট করব। তাহলে কনস্ট ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু নিউ ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের আইডি আমি দিয়ে দিলাম 1, ডিপার্টমেন্টের একটা নেম দিতে হবে, সো আমি বললাম সফটওয়্যার ডিপার্টমেন্ট, বাস SWE শর্ট নেমটা ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, তারপরে আমার ডিপার্টমেন্টে আর কি প্রোভাইড করতে হবে? এইভাবে প্রোভাইড করলে আসলে হবে না, কারণ এটা পজিশনাল আর্গুমেন্ট না, এটা নেমড আর্গুমেন্ট। সো আইডি ইজ ইকুয়াল টু 1, তারপরে হচ্ছে আমার নেম আছে SWE, আর কি প্রোভাইড করতে হবে? আমার সাবজেক্টস প্রোভাইড করতে হবে, ডিন প্রোভাইড করতে হবে, টিচার্স প্রোভাইড করতে হবে। সো আমি ধরে নিলাম অ্যাট দিস মোমেন্ট আমার না আছে কোনো টিচার, না আছে কোনো সাবজেক্ট, না আছে কিচ্ছু নাই। সো আমার কাছে একটা বেসিক ডিপার্টমেন্ট আছে। আমি পরবর্তীতে এই ডিপার্টমেন্ট যে কোনো জায়গা থেকে আপডেট করতে পারবো, নো প্রবলেম অ্যাট অল। আমি এখন জাস্ট এই ডিপার্টমেন্টটাকে স্টুডেন্টের সাথে অ্যাটাচ করতে চাচ্ছি। ওকে, স্টুডেন্টের সাথে সরাসরি আমি অ্যাটাচ করে দিতে চাচ্ছি যে স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট। এটা করলে কি হবে? এটা করলে কিছুই হবে না, স্টুডেন্টের ডিপার্টমেন্টটা দেখা যাবে, এই আর কি, তাছাড়া বেসিক কিছু হবে না। আমি যদি আবার রান করি,
আমি দেখতে পারবো যে এখানে ডিপার্টমেন্ট একটা অবজেক্ট চলে এসেছে যার ভেতরে আইডি আছে, এই যে সিম্বল ডিপার্টমেন্ট, এটা ডিপার্টমেন্ট নামক একটা অবজেক্ট আছে। অবজেক্টের আইডি হচ্ছে 1, ডিপার্টমেন্ট নেম হচ্ছে SWE, ডিন নেই, নাল, সাবজেক্টস নেই তাই এমটি অ্যারে, টিচার্স নেই তাই এমটি অ্যারে। ওকে, তার মানে আমরা একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করে ফেললাম। এবার আমাদের অ্যাকাউন্টস অ্যাড করতে হবে। সো অ্যাকাউন্টস আছে কোথায়? অ্যাকাউন্টস কি আমরা ক্রিয়েট করেছিলাম? অ্যাকাউন্টস মনে হয় আমরা ক্রিয়েটই করিনি, মেবি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটই করিনি স্টুডেন্টের জন্য। ওকে, সো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। এই যে অ্যাকাউন্ট ছিল এখানে একটা ছোট্ট সিম্পল অ্যামাউন্ট, তারপরে টাইম, এইগুলো দিয়ে আর কি একটা সিম্পল অ্যাকাউন্ট ছিল। তো অ্যাকাউন্ট আপনারা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবেন, এটা ইম্পর্টেন্ট না। তাহলে অ্যাকাউন্টটাকে আমরা আপাতত ভুলে যাই, অ্যাকাউন্ট দরকার নাই আমাদের। যেটা আপাতত দরকার সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টে কিছু স্টুডেন্ট বা টিচার দরকার। ওকে, আপনি খেয়াল করেন এখানে আমার অলরেডি ডিপার্টমেন্ট ক্রিয়েট করা শেষ, ডিপার্টমেন্টে স্টুডেন্টের ভেতরে ডিপার্টমেন্টটাকে অ্যাসাইন করা শেষ, এবং সেগুলো আমরা প্রিন্টে দেখতেও পারছি যে ইয়েস ডিপার্টমেন্টের ভেতরে আমাদের সব ডিটেলস দেখাচ্ছে, কিন্তু সেখানে কোনো সাবজেক্টস দেখাচ্ছে না, দিন দেখাচ্ছে না, টিচার্স দেখাচ্ছে না। আমরা এখন এই ডিপার্টমেন্ট অবজেক্ট, স্টুডেন্টের ভেতরে যে ডিপার্টমেন্ট অবজেক্ট আছে, অথবা এই যে সরাসরি যে ডিপার্টমেন্ট কনস্ট্যান্ট আকারে নিয়েছি, এই ডিপার্টমেন্টে যখন কোনো পরিবর্তন আনবো সেটা অটোমেটিক্যালি আমাদের স্টুডেন্ট ক্লাসের ভেতরে ইফেক্ট ফেলবে, অটোমেটিক্যালি। এখানে হচ্ছে আপনার সব কিছু লিঙ্কড। ওকে, এটা এমন না যে আমি এখানে চেঞ্জ করলাম আবার স্টুডেন্টের ডিপার্টমেন্টের ভেতরে যেও চেঞ্জ করতে হবে, সব কিছু ইন্টারনালি লিঙ্কড। আমি এই ডিপার্টমেন্টে চেঞ্জ করলে অটোমেটিক্যালি স্টুডেন্টের ডিপার্টমেন্ট আপডেট হবে, যদি স্টুডেন্টের ডিপার্টমেন্টে আপডেট করি তাহলে অটোমেটিক্যালি এই ডিপার্টমেন্টেও আপডেট হবে। ওকে, আচ্ছা, এটাকে বলা হয় রেফারেন্স, পাস বাই রেফারেন্সের কনসেপ্ট এটা। আমরা এখানে একটা টিচার না, অ্যাকচুয়ালি এখন সাবজেক্ট ক্রিয়েট করব। তো আমরা বললাম ডিপার্টমেন্ট ডট সাবজেক্টস, মানে অনেকগুলো সাবজেক্টস লাগবে। তো আমি অনেকগুলো সাবজেক্টস কীভাবে অ্যাড করব? ডট সাবজেক্টস অ্যাড করার কোনো সিস্টেম আমার এখানে ছিল ডিপার্টমেন্টে। তো আমি যদি ডিপার্টমেন্টে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি সাবজেক্টস সরাসরি হচ্ছে সে অ্যারে এক্সপেক্ট করতেছে। সে সরাসরি একটা অ্যারে এক্সপেক্ট করতেছে, কিন্তু একটা একটা করে সাবজেক্ট ইন করার কোনো অপশন নেই। টিচার অ্যাড করার অপশন আছে, একটা করে টিচার আমি অ্যাড করতে পারবো, বাট একটা করে সাবজেক্ট অ্যাড করার কোনো অপশন আমার কাছে নেই। তার মানে আমাকে একটা অ্যারে ব্যবহার করতে হবে। আমি অরিজিনাল ক্লাসে হাত দিব না, যদিও আমি অরিজিনাল ক্লাস নিজে তৈরি করেছি, ধরে নিই যে এটা আমি তৈরি করিনি, এটা এসেছে কোনো জায়গা থেকে, কোনো একটা লাইব্রেরি থেকে। তো আমার তো অরিজিনাল ক্লাসে হাত দেওয়ার কোনো অপশন নেই, তো আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই অ্যাড করতে হবে। তো আমি বললাম ডিপার্টমেন্ট ডট সাবজেক্টস ইজ ইকুয়াল টু নিউ সাবজেক্ট। এই সাবজেক্টের রেফারেন্স কিন্তু আমার রাখতে হচ্ছে না এখানে, কারণ এই সাবজেক্ট আমি পরবর্তীতে কিছুই করব না। আমি যদি কখনো কিছু করি, কোনো ডিপার্টমেন্টের কোনো সাবজেক্টে হাত দিতে চাই, তাহলে অবশ্যই আমার ডিপার্টমেন্টের রেফারেন্সটা লাগবে। ওকে, আপনি একটু খেয়াল করেন এখানে ডিপার্টমেন্ট আর সাবজেক্টের রিলেশনশিপে আমি কি দেখতে পাচ্ছি, যে এটা একটা কম্পোজিশন। সো যে কারণে আমাদের লাগবে না, তাই না? ডিপার্টমেন্ট সাবজেক্ট, এটা কম্পোজিশন না অ্যাগ্রিগেশন, আমি আবার বলে গেছি। ওকে, হোয়াট এভার। সো আমরা এখানেই নতুন সাবজেক্ট ক্রিয়েট করতে পারি। এই যে একটা নতুন সাবজেক্ট ক্রিয়েট করলাম, আরেকটা নতুন সাবজেক্ট ক্রিয়েট করলাম, আরেকটা নতুন সাবজেক্ট ক্রিয়েট করলাম, 3টা সাবজেক্ট আমি ক্রিয়েট করলাম সফটওয়্যারের আন্ডারে। এখন সাবজেক্ট ক্রিয়েট করতে চাইলে আমাকে কী কী প্রোভাইড করতে হবে? আইডি, নেম এবং ক্রেডিট প্রোভাইড করতে হবে। এই 3টা জিনিস আমাকে প্রোভাইড করতে হবে, এবং এগুলো কি পজিশনাল। দেখতে পাচ্ছি এখানে কোনো অবজেক্ট পাস করা হয়নি, পজিশনাল। সো আমি এটার আইডি বললাম 1, আমি নেম বললাম এটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, আর এখানে আমি বললাম ক্রেডিট 4 ক্রেডিট। আচ্ছা, তারপরে 2 নাম্বার সাবজেক্ট আমি এখানে বললাম সফটওয়্যার ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটার ক্রেডিট হচ্ছে 3। অ্যান্ড 3 নাম্বার সাবজেক্ট হিসাবে আমি রাখলাম সফটওয়্যার টেস্টিং, এটার ক্রেডিট হচ্ছে 4। ওকে, দেখেন আমি ডিপার্টমেন্টে টাচ করেছি, আমি কিন্তু স্টুডেন্টে টাচও করিনি। আমি যদি এখন সেভ করি এবং রিফ্রেশ করি, রান করি এগেইন, তাহলে আমি দেখতে পারবো যে এখানে 3টা ডিফারেন্ট সাবজেক্ট আছে স্টুডেন্টের ভেতরে। অটোমেটিক্যালি আমি কিন্তু এখানে শুধুমাত্র স্টুডেন্টকেই রান করেছি। এটা স্টুডেন্ট অবজেক্ট আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? অনেকটা ডমের মতো বিগ অবজেক্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো
ওই ডমের মতো বিগ অবজেক্ট একবারে তৈরি হয় না, আস্তে আস্তেই তৈরি হয়। এইভাবে করে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করতে থাকবো তখন আমাদের এক একটা অবজেক্টও বড় হয়ে যাবে, তার ভিতরে সমস্ত কিছু রেফারেন্স থাকবে এবং যে কোনো কিছু আমরা ইচ্ছা করলেই অ্যাক্সেস করতে পারবো। কিন্তু তার মানে এই না যে আমার একটা জায়গায় সব কিছু কোড করতে হবে। আমরা মডিউলার ওয়েতে কোড করবো এবং সেগুলোকে পরবর্তীতে আস্তে আস্তে এক জায়গায় নিয়ে চলে আসবো। ওকে ফাইন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট, তারপর সিম্বল ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টের ভেতরে আইডি এত এত এই, এবং আমরা সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি। আমরা সাবজেক্টের সব কিছু ডিটেলস দেখতে পাচ্ছি না, তো আমার ডিপার্টমেন্টের টুইস্টিংয়ের ভেতরে কী আছে, ডিপার্টমেন্টের টুইস্টিংয়ের ভেতরে আমার সাবজেক্টটাকে কোনোভাবেই শো করা নেই। কিন্তু যদি আমরা সাবজেক্টের টুইস্টিংয়ের ভেতরে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্টের টুইস্টিংয়ের ভেতরে সুন্দরভাবে সাবজেক্টগুলোকে শো করা আছে। তো আমরা ইচ্ছা করলেই ডিপার্টমেন্টের টুইস্টিংয়ের ভেতরে সাবজেক্টটাকে রাখতে পারি, তাই না? সো সাবজেক্টটা দেখার দরকার আছে। সাবজেক্ট ইজ ইকুয়াল টু $this ডট আন্ডারস্কোর সাবজেক্টস, তাই তো? হোয়ার ইট ইজ, সাবজেক্টস আছে, কিন্তু এটার কালার আর এটার কালার মিললো না কেন? কারণ হচ্ছে এখানে আমার ডট দিয়ে হবে না, এটা হচ্ছে আমাকে অ্যারে নোটেশন দিয়ে করতে হবে। তো আমি সাবজেক্ট আপডেট করে দিয়েছি। সাবজেক্ট আপডেট করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে বলি স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট, কি আউটপুট আসবে? স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট দিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার সাবজেক্টগুলো এবার পপুলেট হয়েছে, কিন্তু তারপরেও টুইস্টিং ভার্সনটা আসেনি, আমাদের এসছে অবজেক্ট ভার্সনটা। টুইস্টিং ভার্সনটা কখন আসবে? আমি যদি এখানে বলি টুইস্ট্রিং, তাহলে টুইস্টিং ভার্সনটা এখানে চলে আসবে। ইয়েস, তাহলে প্রথমে এসছে ID1 নেম SWE, এইটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের আইডি, আর এগুলো হচ্ছে সাবজেক্টের আইডি। এখান থেকে আমার সাবজেক্টগুলো আসছে, সাবজেক্ট ID1 নেম এত ক্রেডিট এত, তারপরে কমা দিয়ে আবার ID2 নেম এত ক্রেডিট এত, এই। তো আমি যদি জানতে চাই যে এই স্টুডেন্টের কি কি সাবজেক্ট আছে বা এই স্টুডেন্টের টোটাল ক্রেডিটটা কত, আমি এটা জানতে চাচ্ছি। আমাদের কাছে একটা স্টুডেন্ট আছে, এই হচ্ছে আমার স্টুডেন্ট। এই স্টুডেন্ট এখন জানতে চাচ্ছে যে তার ক্রেডিট কত, টোটাল ক্রেডিট কত। সে কীভাবে জানবে সেটা? সে জানবে এইভাবে, স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট ডট সাবজেক্ট। সে জানে যে ডিপার্টমেন্টের ভিতরে সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে কি, একটা অ্যারে, সাবজেক্টস হচ্ছে একটা অ্যারে। সো আমরা সেখান থেকে রিডিউস করতে পারি। রিডিউস করলাম, যেহেতু একটা অ্যারে, অ্যারের ভিতরে রিডিউস মেথড থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা এ পাইলাম, এখানে আমরা বি পাইলাম, এ আর বি দুইটাই হচ্ছে অবজেক্ট। আমি এখান থেকে রিটার্ন করতে চাচ্ছি এ ডট ক্রেডিট প্লাস বি ডট ক্রেডিট, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের টোটাল ক্রেডিট, এই স্টুডেন্টের টোটাল ক্রেডিট। তাহলে কনস্ট ক্রেডিট ইজ ইকুয়াল টু এই লাইনটা। এবার যদি আমি কনসোল লগ করি, কনসোল ডট লগ, আমি বললাম টোটাল ক্রেডিট, আমি এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট। ওকে, সেভ। ওকে ফাইন। সো আমি যদি এবার রান করি, আমি দেখতে পাচ্ছি টোটাল ক্রেডিট আমার এখানে এসছে ন্যান। আই এম মিসিং সামথিং, দ্যাটস ওয়াই এসছে ন্যান, তাই না? তো আমি যদি কিছু মিস না করি তাহলে তো আমার ন্যান আসার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তো এ ডট ক্রেডিট, এ হচ্ছে সাবজেক্ট। ওকে, সো অ্যাট ফার্স্ট ডিবাগিং করতে হবে আমাদের, একটু ডিবাগিং করে দেখি। রিটার্ন এ ডট ক্রেডিট যেমন আছে তেমনই থাক, প্লাস বি ডট ক্রেডিট, এখানে যেমন আছে তেমনই থাক, নো প্রবলেম। আমি একটু জাস্ট কনসোল লগ করে দেখি যে আমার কাছে এ আর বি বলতে কি এসছে, এটা আমি একটু দেখতে চাই, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে। এ আর বি হিসাবে আমার কাছে কি এসছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এ আর বি হিসাবে আমার কাছে সাবজেক্টগুলো এসছে, তাই না? সরাসরি সাবজেক্টগুলো এসছে এ আর বি হিসাবে। তাহলে সাবজেক্টগুলো আসলে এ আর বি এর ক্রেডিটগুলো আমি কেন পেলাম না? যদি একটু সাবজেক্টের কাছে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি গেট ক্রেডিট আছে, ক্রেডিট আছে, তাহলে আমি কেন এটা ন্যান পাবো? এটা আমার তো ন্যান পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো এখানে আমি 4, এখানে 7 সাবজেক্ট, কেন 7 সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, এখানে তো একটা ইস্যু দেখা যাচ্ছে, 7 সাবজেক্ট এসছে কেন? আচ্ছা, এই পর্যন্ত 7ই এসছে, ঠিকই আছে। এখানে 4 আর এখানে 3, এই দুইটা যোগ হয়ে 7 আসলো। 7 আসার পরে এখান থেকে 4 হয়ে 11 আসার কথা, কিন্তু সে আনসার হচ্ছে ন্যান।
বাট ওয়াই? তাহলে আমি যদি এখান থেকে কনসোল লগ করি এ ডট ক্রেডিট বি ডট ক্রেডিট, আচ্ছা আচ্ছা, এটা আনার পেছনকার একটা রহস্য আছে, সেই রহস্যটা হতে পারে এটা। সো আমি ট্রাই করি এ ডট ক্রেডিট ইজ ইকুয়াল টু প্লাস বি ডট ক্রেডিট আর লাস্টে হচ্ছে 0, এটা দিয়ে দেওয়া যেতে পারে। এটা দিলে আই গেস যা নেন হবে না, এগেইন নেন, ইনিশিয়াল ভ্যালু দেওয়ার পরেও নেন। ওকে, নো প্রবলেম, উই উইল সলভ ইট। console.log a.credit আর ওকে, সো এ ডট ক্রেডিট তখন আর কাজ করবে না। যখন আমি এখানে 0 পাস করছি তখন এ ডট ক্রেডিট আর কাজ করবে না, বিকজ এ হচ্ছে আমার, কি বলেন তো, এ হচ্ছে আমার এই অ্যাকুমুলেটর। তাহলে এ ডট ক্রেডিট কাজ করবে না, বি ডট ক্রেডিট কাজ করবে। আমি জাস্ট প্রত্যেকবার বি ডট ক্রেডিটটা দেখতে চাই। ইয়েস, বি ডট ক্রেডিটে আমি পাচ্ছি 4 3 4 4 এরকম আমি পাচ্ছি। তাহলে ইন দ্যাট কেস আমার অ্যাকুমুলেটর প্লাস ইকুয়াল বি ডট ক্রেডিট লিখলেই আমার ক্রেডিট আসার কথা এবং রিটার্ন করতে হবে অ্যাকুমুলেটর। তাহলে অ্যাটলিস্ট আমার ন্যান আসার কথা না এবং আমার 11 আসার কথা। এটা এসছে কিন্তু আগের সিস্টেমে কেন আসলো না সেটাই একটু কনফিউশনের ব্যাপার, যে এই সিস্টেমে আসলো কিন্তু ওই সিস্টেমে কেন আসলো না। এ ডট ক্রেডিট কোনো কিছু যদি আমি প্রোভাইড না করি তাহলে অ্যাকুমুলেটর তো কারেন্ট ভ্যালু হয়ে যায়, আর অ্যাকুমুলেটর যদি কারেন্ট ভ্যালু হয়ে যায় তাহলে তো আমার এই সিস্টেমটাই কাজ করার কথা, এ ডট ক্রেডিট প্লাস বি ডট ক্রেডিট এটাই আসার কথা 100% ভাবে, কিন্তু এটা আসলো না, এটা ন্যান আসছে। আই ডোন্ট নো হোয়াই। এটা খুঁজে বের করতে হবে যে কেন এটা ন্যান আসছে। তার থেকে বেটার আমাদের কাছে তো সলিউশন আছে, আমরা তো রিডিউস মেথড ব্যবহার করতে জানি। আর যদি কেউ না জেনে থাকেন তাহলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যেই অ্যারে মেক ফান অফ অ্যারে নামের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা একেবারে মন দিয়ে দেখে ফেলবেন, তাহলে হচ্ছে এই অ্যারে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, আমরা অ্যাট দিস মোমেন্ট ক্রেডিট পেয়ে যাচ্ছি যে এই ইউজারের বা এই স্টুডেন্টের টোটাল ক্রেডিট কত। ওকে, এখন যদি আপনি চান তাহলে ওই স্টুডেন্টের ক্রেডিট আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। কোনো একটা সাবজেক্ট যদি যুক্ত করতে চান তাহলে আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে যে এই স্টুডেন্ট মনে করলো যে সে জাস্ট এ মিনিট, ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো তো স্টুডেন্টের দেখা যাচ্ছে, এগুলো ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাবজেক্ট, তাই না? আচ্ছা, সো হোয়ার ইট ইজ, আচ্ছা, সো এগুলো ডিপার্টমেন্টের সাবজেক্ট, তো এই সব সাবজেক্ট তার আছে, তো এগুলো তাকে নিতে হবে। এবং সে চাইলে তার নিজস্ব সেমিস্টার ওয়াইজ সেই সাবজেক্টগুলোকে ভাগ করতে পারে। আপনি এখানে সেমিস্টারের অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, সেই সেমিস্টারের অবজেক্টের ভেতরে অনেকগুলো সাবজেক্ট রাখতে পারেন সেমিস্টার ভেদে। কোনো সেমিস্টারে তার 3টা সাবজেক্ট, কোনো সেমিস্টারে তার 4টা সাবজেক্ট, সবগুলো আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট আপনাকে করে রাখতে হবে, তাহলে সব কিছু সুন্দরভাবে মেনটেইনড হবে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এবার আমরা চেক করতে পারি যে এই স্টুডেন্টের, আচ্ছা আমরা আর কিছু চেক করবো না, আমরা সরাসরি এই ক্রেডিট আমাদের দরকার নেই, আছে থাক, ক্রেডিট পড়ে আছে থাক। আমরা ইউনিপার্সন ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্ট আছে, আমাদের কাছে সাবজেক্ট আছে, এক্সাম নাই, এক্সাম আমরা এখন যাবও না। আমরা টিচার ক্রিয়েট করি, আমাদের কোনো টিচার নেই, আমরা টিচার ক্রিয়েট করব এবং টিচারগুলো আমরা ইউনিভার্সিটিতে মানে ডিপার্টমেন্টের ভেতরে রাখবো। ওকে, আমি বললাম টিচার আইডি বলা লাগবে না, কারণ টিচার্স আমি এখানে অনেকগুলো টিচার্স ক্রিয়েট করব। কনস্ট টিচার 1 ইজ ইকুয়াল টু, বা এখানে আমি এটাকে বললাম হচ্ছে ডিন ইজ ইকুয়াল টু নিউ টিচার। ওকে, আমাকে কোনো সাজেশন দিচ্ছে না বিকজ আমি এটা ইম্পোর্ট করিনি। এটা ইম্পোর্ট করবো কোথা থেকে, পার্সন থেকে, টিচার। গুড, আচ্ছা, এখানে আমাদের টিচারের একটা নাম দিতে হবে, টিচারের নাম দিতে হবে না, টিচারের আইডি দিতে হবে, নাম দিতে হবে, অনেক কিছু দিতে হবে, আইডি নেম সাবজেক্ট এগুলো দিতে হবে, আইডি নেম সাবজেক্ট। ওকে, সো আপনি এখানে বলতে পারেন আইডি ইজ ইকুয়াল টু 1, নেম, এগুলো টিচারের কি ম্যান্ডেটরি কিনা, সাবজেক্ট ম্যান্ডেটরি, ইয়েস, টিচার সাবজেক্ট ইজ ইকুয়াল টু সাবজেক্ট ম্যান্ডেটরি সাবজেক্ট, সো সাবজেক্ট একটা দিতেই হবে। তাহলে আমি বললাম টিচার, এখানে আমি বললাম মিস্টার বিপ্লব, এরকম কিছু একটা নাম দিলাম। এরপরে আমি তার সাবজেক্ট দেবো। তো সাবজেক্ট দেওয়ার জন্য কোন ডিপার্টমেন্টে আছে বা কোন একটা ডিপার্টমেন্টের সাবজেক্টই তো আমাকে চুজ করতে হবে, তাই না? সো আমাদের কাছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে
এবং এই ডিপার্টমেন্ট থেকে মানে অনেকগুলো নাই, একটাই ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্টের ভেতরে আবার অনেকগুলো সাবজেক্টস আছে, সেই সাবজেক্টস থেকে আমরা একটা সাবজেক্ট চুজ করে দিতে পারি। তো সাবজেক্টস হিসাবে আমি চুজ করলাম, ইনি হচ্ছে 0 নাম্বার সাবজেক্ট, মানে কম্পিউটার ফান্ডামেন্টাল সাবজেক্ট তার আছে। ওকে, দিস ইজ দ্য ভেরি বেসিক ইনফরমেশন অফ এ টিচার। মানে জাস্ট কোনো রকমভাবে আমরা একটা টিচারের অবজেক্ট ক্রিয়েট করলাম, এই যে আর কি। এখন এই টিচারটাকে আমি ডিন হিসাবে সেট করতে চাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের। তো আমরা এখানে বলতে পারি ডিপার্টমেন্ট ডট ডিন ইজ ইকুয়াল টু ডিন। ওয়াও, কত রিলেশনশিপ, কত একটার সাথে আর একটা কীভাবে কানেক্টেড দেখেন। এখানে আমি ডিপার্টমেন্ট ডিনের ভেতরে ডেটা নিয়ে আসলাম ডিপার্টমেন্ট থেকে, আবার এই ডিপার্টমেন্টের ভেতরেই ডিন হিসাবে সেট করলাম এই ডিনকে। কত জায়গায় কত রিলেশনশিপ, আপনি যতভাবে 1 2 3 4 5 অবজেক্টের রিলেশনশিপ কল্পনা করতে পারেন, সব কিছুই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে পসিবল। ওকে, আচ্ছা, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু কনসোল লগ করে দেখব। কনসোল ডট লগ নট ডিন, আমি স্টুডেন্টকে কনসোল লগ করব, কারণ স্টুডেন্টের ভেতরেই সমস্ত ইনফরমেশন রয়েছে। ওকে, স্টুডেন্ট ডট টুইস্টিংয়ের দরকার নাই, আমি সিম্পলি স্টুডেন্টের অবজেক্টটাকে প্রিন্ট করতে যাচ্ছি। খেয়াল করেন স্টুডেন্টের অবজেক্ট আস্তে আস্তে বড় হইতে হইতে কত বড় হয়েছে। স্টুডেন্টের বেসিক ইনফরমেশন, ক্রেডিটের হিসাব আলাদা, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট। এবার দেখেন ডিপার্টমেন্টের ভেতরে আমি টিচার 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 আচ্ছা, এই যে এটা হচ্ছে ডিন, এটা হচ্ছে ডিন। ডিনের ভেতরে কি আছে? টিচার আছে। ডিন তো অবভিয়াসলি টিচার, কিন্তু আদার কোনো টিচার্স এখানে নেই, শুধুমাত্র ডিন আছে। আচ্ছা, শুধু ডিন থাকলে কি হচ্ছে? শুধু ডিন থাকলে টিচার 1 নেম পাওয়া গেল, তার কোনো সাবজেক্ট আমরা প্রোভাইড করেছিলাম, তার আমরা একটা সাবজেক্ট প্রোভাইড করেছিলাম, এবং এই সাবজেক্টটা দেখা যাচ্ছে এইভাবে, কারণ হচ্ছে আমরা পুরোপুরি দেখতে পারছি না কনসোল লগের ভেতরে, কিন্তু আমরা পুরো ডেটাটা দেখতে পাচ্ছি। আমরা এই পুরো ডেটাটাই খুব ভালোভাবে দেখতে পারতাম যদি আমরা বলতাম জেসন ডট স্ট্রিংইফাই স্টুডেন্ট, এবং এখানে কমা দিয়ে 2, আর ফাইনালি একটা নাল প্রোভাইড করতে হয়, কেন জানি এটা স্পেস ভ্যালু রিপ্লেসার, নাল লাগবে না, জাস্ট হচ্ছে 2 দিল, ও সরি, নাল বা 2 ভুলে গেছি। ওকে, 2 নাল 2, আই ফরগট যে কীভাবে এটা করতে হবে। ওকে, এবার তো অ্যাটলিস্ট নো, জেসন ডট স্ট্রিংইফাই স্টুডেন্ট স্ট্রিংইফাই করতে পারছে না। ওয়াই স্ট্রিংইফাই করতে পারছে না? জেসন ডট স্ট্রিংইফাই এমটি অবজেক্ট কেন করছে? ইট শুড, ওকে, সো লেট মি সার্চ জেসন ডট স্ট্রিংইফাই জাভাস্ক্রিপ্ট, ইট শুড ওয়ার্ক পারফেক্টলি। ওকে, সত্যি বলছি আমি রোবট না। স্টেয়ার্স আর কই হইছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট প্রোভাইড করলাম, কিন্তু তারপরও সে এমটি অবজেক্ট নিয়ে বসাই রাখলো আমারে। স্ট্রিংইফাই অবজেক্ট 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 আর কই? স্ট্রিংইফাইয়ের প্রপার্টিসগুলো কই? ওর ভিতর তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট প্রোভাইড করলে কাজ করার কথা, হয়তো কাজ করছে না। তার পেছনকার বড় রিজন হচ্ছে সব কিছু করে রাখা আছে, সব কিছু হচ্ছে নর্মাল আমাদের হিডেন করে রাখা আছে, কারণ আমরা ইনক্যাপসুলেশন করেছি সিম্বলের মাধ্যমে, এই জন্য হয়তো সব কিছু দেখাচ্ছে না। অবভিয়াসলি সিম্বল স্কিপ হয়ে যায়, সিম্বল স্কিপ হয়ে যায়, দ্যাটস ওয়াই আসলে দেখাচ্ছে না। দরকার নেই আমাদের ওইভাবে দেখার দরকার নেই, আমরা সিম্পলি স্টুডেন্ট দেখতে পাইলেই হবে। আমরা এখানে একটু তাকাই, আমরা এখানে তাকাইলে দেখতে পারবো যে এই যে আমাদের টিচার্স অ্যারে এমটি, কিন্তু আমাদের ডিন যে তার সাবজেক্ট একটা আছে। আমরা আরও কিছু টিচার ক্রিয়েট করতে চাই ডিনের বদলে, ডিনের সাথে সাথে আমরা আরও কিছু টিচার ক্রিয়েট করব। এই টিচারগুলো আমরা আসলে ডিন যেভাবে ক্রিয়েট করেছি এইভাবেই মূলত ক্রিয়েট করব, তবে বাকি সমস্ত ইনফরমেশন পরে আপডেট করছি। ডিন রিলেটেড যত ইনফরমেশন আছে সেই আপডেটগুলো আমরা পরে করছি। টু ডু আপডেট ডিনস ইনফরমেশন, ওকে, এগুলো আমরা পরে করছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা 2টা টিচার বানাবো। টিচার 1 ইজ ইকুয়াল টু নিউ টিচার, আইডি দিলাম হচ্ছে 2, আমি বললাম কি নাম দেওয়া যায়, মিস্টার আফজাল, ডিপার্টমেন্ট ডট সাবজেক্টস 1
ওকে, আর const teacher2 ইজ ইকুয়াল টু নিউ টিচার, আমি এখানে বললাম 2, এখানে বললাম কি বলা যেতে পারে টিচারের নাম, এমআরএস রোমা, ডিপার্টমেন্ট ডট সাবজেক্টস, এটা 2 নাম্বার ইন্ডেক্সে আছে ধরে নিলাম। ওকে, এবার এই টিচারগুলোকে আমরা ডিপার্টমেন্টের সাথে যুক্ত করতে চাচ্ছি। ওকে, সমস্ত সব কিছুই আমি নিচে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডিন আপডেট করলাম এবং ডিপার্টমেন্ট ডট টিচার্স ইজ ইকুয়াল টু একটা অ্যারে, এই অ্যারের ভেতরে টিচার 1 এবং টিচার 2 এর ইনফরমেশন পাস করে দিলাম। এবার যদি আপনি দেখেন, ক্লিয়ার করি, রান করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই টিচার্স অ্যারের ভেতরে আমাদের টিচার এবং টিচার আছে। প্রবলেম হচ্ছে এটা নিজেও একটা অ্যারে এবং এই অ্যারের ভেতরে আবার ইন্ডিভিজুয়াল অ্যারে আকারে টিচারগুলো যুক্ত হয়েছে। দ্যাটস রিয়েলি এ প্রবলেম, তাই না? তার মানে আমাদের টিচার ক্লাসে কিছু একটা মিস্টেক আছে। অ্যাকচুয়ালি টিচার ক্লাসে না, আমাদের প্রবলেমটা হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাসের ভেতরে। আমরা ডিপার্টমেন্ট ক্লাসে যাই, ডিপার্টমেন্ট ক্লাসের ভেতরে গিয়ে আমি দেখার চেষ্টা করি ডিপার্টমেন্ট ক্লাসের ভেতরে কী অবস্থা। ডিপার্টমেন্ট ক্লাসে টিচার্স অ্যাড করা যাবে, নো প্রবলেম, পুরো ভ্যালুটাই আপডেট করে দেওয়া যাবে। তাহলে যদি পুরো ভ্যালুটাই আপডেট করে দেওয়া যায় তাহলে তো এই চেহারা আসার কথা না, তাই না? টিচারের ভেতরে আবার টিচার অ্যারে। ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি শো করার জন্য, মূলত অ্যারে একটাই। আমরা এই যে এখানেও দেখতে পাচ্ছি সাবজেক্ট, তাই না? এটা আসলে আমাকে এইভাবে আইডেন্টিফাই করার জন্য যে দিস ইজ এ ক্লাস, এটা বোঝানোর জন্য আসলে এরকম চেহারা এসছে, কিন্তু বেসিক্যালি একটাই টিচার আছে, তো মানে একটাই অ্যারে আছে এখানে, সো দেয়ার ইজ নো ইস্যু। আর আরেকটা উপায় আছে টিচার অ্যাড করার, সেটা হচ্ছে আমরা অ্যাড টিচার করতে পারি, ডিপার্টমেন্ট ডট অ্যাড টিচার আমরা করতে পারবো, ডিপার্টমেন্ট ডট অ্যাড টিচার, এইভাবে করেও আমরা কল করতে পারি। ঠিক আছে, ধরলাম আপাতত আমাদের কাজের সুবিধার জন্য আমরা টিচার 1কে 2বার দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের 3টা টিচার থাকবে, থাক, সমস্যা নেই। আর আরেকটা বিষয়, আরেকটা কাজও করতে পারি, ডিনকেও আমরা টিচার হিসেবে যুক্ত করে দিতে পারি, কারণ ডিন যাই হোক সে তো টিচারও, তাই না? ডিন হলেও তো সে টিচার, তো আমরা এইভাবেও করতে পারি। তো এবার আমরা দেখতে পারবো কি আসলে আমাদের এখন 3টা টিচার আছে এখানে। সিম্বল ডট অ্যাড টিচার্স, নো, এই যে এই কাজটা করা যাবে না। এই যে আমাদের অরিজিনাল টিচার্স কিন্তু পুরোপুরি আপডেট হয়ে গেছে, তার মানে আমাদের এই টিচার্স সেটার মেথড ব্যবহারই করা যাবে না, মোটেও ব্যবহার করা যাবে না, এটা আমাদের রিমুভ করে দিতে হবে, না হলে এটা আমাদের জন্য ভবিষ্যতে ইস্যু ক্রিয়েট করবে। ডিপার্টমেন্ট ডট অ্যাড টিচার 1, ইগনোর, ডিপার্টমেন্ট ডট অ্যাড টিচার 2। ওকে, সেভ করি, রান করি। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে 3জন টিচার আছে। ওকে, গুড। তো আস্তে আস্তে স্টুডেন্ট অবজেক্ট বড় অবজেক্ট হয়ে যাচ্ছে, বড় অবজেক্ট, এবং এখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, নো প্রবলেম। সমস্ত ইনফরমেশন একটু পরে, একটু অপেক্ষা করেন, আমরা পেয়ে যাব সমস্ত ইনফরমেশন। কতক্ষণ হলো রেকর্ডিং? প্রায় 48 মিনিট, নো প্রবলেম। এইবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, কী করতে চাচ্ছি আসলে, আমরা ডিপার্টমেন্টটাকে ভালোভাবে দেখতে চাচ্ছি। ডট ডিপার্টমেন্ট, স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট, এবার ডিপার্টমেন্ট অবজেক্টকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে একটা ডিপার্টমেন্ট অবজেক্ট কত বড় হইতে পারে। ওয়াও, ওকে। সো ডিপার্টমেন্ট অবজেক্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ID1 SWE, সাবজেক্টস আছে এখানে 3টা ডিফারেন্ট সাবজেক্ট, এবং এখানে টিচার আছে, ডিন হচ্ছে একজন টিচার, তার কি সাবজেক্ট আছে না আছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ডিনের শুধু একটা জিনিস আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট, আর কিছুই আপডেট করা হয়েছিল না। আর এখানে টিচার আছে টোটালি 3জন, একটা হচ্ছে ডিন, একজন হচ্ছে আমাদের নর্মাল টিচার আফজাল, আর এমআরএস রুমা। এই যে 3জন টিচারের পুরো ডিটেলস আছে। তো এখন আমরা এনাদের কোনো কিছু করার আগে আমি স্টুডেন্টের কাছ থেকে জানতে চাচ্ছি, আমার কাছে এই স্টুডেন্ট অবজেক্ট আছে। ওকে, শুধুমাত্র এই স্টুডেন্ট অবজেক্টটা আমার কাছে আছে, আপনি জানেন না যে আপনার কাছে আর কিছু আছে। আপনি এই 3জন স্টুডেন্ট অবজেক্ট আপনার কাছে আছে এবং
তিনজন বলছি, সরি, একজন, এই একজন স্টুডেন্টের অবজেক্ট আপনার কাছে আছে এবং আপনি চাচ্ছেন বা ক্লায়েন্ট চাচ্ছে আপনার কাছ থেকে যে ইউনিভার্সিটিতে বা এই স্টুডেন্ট যেই ডিপার্টমেন্টে পড়ে সেই ডিপার্টমেন্টে কতজন টিচার আছে এবং সেই টিচারের প্রত্যেকের এইটা কত, প্রত্যেক টিচারের কন্ট্যাক্ট ইনফরমেশন তো আপডেট করা হয়নি এখনও, ওকে সমস্যা নেই। স্টুডেন্ট অবজেক্ট থেকে আমরা জানতে চাচ্ছি যে প্রত্যেকটা টিচারের নাম এবং তার সাবজেক্ট কী সেটা বের করতে হবে। আপাতত যতটুকু ইনফরমেশন আছে আমাদের কাছে সেটাতে আমরা তাই করি, ওকে ফাইন। সো স্টুডেন্ট অবজেক্ট থেকে মাথায় রাখেন, আগে যেভাবে আমরা কি করেছি, আগে হচ্ছে আমরা স্টুডেন্ট অবজেক্ট থেকে তার ক্রেডিট, টোটাল ক্রেডিটের যোগফল বের করেছি, তাই না এখানে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি স্টুডেন্ট অবজেক্ট থেকে টিচার, কতজন টিচার আছেন এবং সেই টিচারের কোন সাবজেক্ট পড়ান সেই বিষয়টা আউটপুট দেখতে চাচ্ছি। তাহলে আমাদের কোথায় যেতে হবে? তাহলে আমাদের যেতে হবে স্টুডেন্টের কাছে গেলে হবে না, স্টুডেন্টের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের কাছে যেতে হবে। গেলাম ডিপার্টমেন্টের কাছে গেলে হবে না, এই ডিপার্টমেন্টে কি টিচার্স কারা কারা আছেন তাদের কাছে যেতে হবে, টিচার্স অ্যারের কাছে। ওকে, টিচার্স হচ্ছে একটা অ্যারে, তার মানে আমরা এখানে ফর ইচ মেথড অবভিয়াসলি চালাতে পারবো, নো প্রবলেম। এবং এই ফর ইচ মেথড এক একজন ইন্ডিভিজুয়াল টিচারের অবজেক্টকে ধারণ করবেন। সো আমি এখানে বললাম টিচার অবজেক্ট প্রত্যেকে। এই প্রত্যেকের টিচার অবজেক্ট থেকে আমরা কি করব, আমরা কনসোলে লগ করব টিচারের ইনফরমেশন। আমি বললাম ওকে, সো আমি এখানে ইন্ডেক্স নাম্বারটাও ইচ্ছা করলে নিতে পারি সুন্দর করে আউটপুট দেখানোর জন্য, তাছাড়া আর আপাতত কোনো কাজ নেই ইন্ডেক্সের। সো আমি এখানে বললাম ইন্ডেক্স +1, তাহলে হচ্ছে 1 থেকে শুরু হবে, ডট, আমি এখানে তার নেমটা শো করতে চাচ্ছি, টিচার ডট নেম, এবং তার সাবজেক্টটা শো করতে চাচ্ছি, টিচার ডট সাবজেক্ট। সাবজেক্ট কীভাবে আসে? টিচার ডট সাবজেক্ট ডট নেম, সাবজেক্টের নেম আছে না, এইভাবে করে। ওকে, সো টিচার 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 আমরা একটু সাবজেক্টে দেখে আসি, সাবজেক্টের ভেতরে সাবজেক্টের নেম, ওকে আছে, গেট আছে, এটা সবই ঠিক করা আছে। সব কিছু একটা ফরম্যাটে রাখলে কি হয়, আপনার সবসময় মনে রাখতে হয় না যে আসলে কোনটার মানে কি, সরাসরি সেটা কাজ করবে। ওকে, সো আমরা ক্লিয়ার করি টার্মিনাল, নোড ওপি ইন্ডেক্সেস, আমি রান করি। আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট অবজেক্ট থেকে আমার কাছে আছে মিস্টার বিপ্লব, কম্পিউটার ফান্ডামেন্টালস, মিস্টার আফজাল, ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মিসেস রোমা, সফটওয়্যার টেস্টিং। গ্রেট, আমি জানিই না টিচার অবজেক্ট কই আছে, কিচ্ছু জানার আমার দরকার নেই, আমি শুধু জানি আমার কাছে স্টুডেন্ট অবজেক্ট আছে। সেই স্টুডেন্ট অবজেক্ট দিয়ে আমি ওই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের, একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের কে কে টিচার আছেন, তাদের নাম কি এবং তার সাবজেক্ট কি সেটা বের করে ফেললাম। মজার না? অনেক মজার বিষয়। সো দিস ইজ দ্য পাওয়ার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমরা আস্তে করে আমাদের অবজেক্টটাকে আরও বড় করে ফেলি। আমরা এবার দিনের ইনফরমেশনগুলোকে এক এক করে আপডেট করি। দিন ডট অ্যাকাউন্ট যেহেতু আমরা তৈরিই করিনি, সো অ্যাকাউন্ট বাদ, সো আমরা ব্লাড গ্রুপে চলে গেলাম। ব্লাড গ্রুপ ইজ ইকুয়াল টু দিন ডট ব্লাড গ্রুপ ইজ ইকুয়াল টু কী বলা যেতে পারে, দিন ডট ব্লাড গ্রুপ ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম যে AB পজিটিভ। ওকে, দিন ডট আর কি কি আছে তার, কন্ট্যাক্ট, এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট, সবাই সেম ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত ব্যক্তি। ওকে, দিন ডট স্যালারি আমি ধরলাম 1 লক্ষ টাকা। ওকে, আচ্ছা, দিন ডট সাবজেক্ট তো আমার অলরেডি সেট করে রাখা আছে, নো প্রবলেম। এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু EMP1001। দিন ডট ডিপার্টমেন্ট আমরা সেট করেছি, ব্লাড গ্রুপ আমরা সেট করেছি, অ্যাকাউন্ট আমরা সেট করব না, এমপ্লয়ি আইডি আমরা সেট করেছি, আইডি, নেম, স্যালারি, সাবজেক্ট, শুধুমাত্র কন্ট্যাক্ট ব্যতীত আমরা সবই সেট করেছি, তাই না? সো এবার আমরা কন্ট্যাক্ট সেট করব। কন্ট্যাক্ট ইজ ইকুয়াল টু নিউ কন্ট্যাক্ট। নিউ কন্ট্যাক্টের ভেতরে আমাদের কী কী ইনফরমেশন প্রোভাইড করতে হবে, আইডি প্রোভাইড করতে হবে। সো আমাদের কন্ট্যাক্টের অনেক আইডি আছে, যেমন হচ্ছে আমরা স্টুডেন্টের জন্য কন্ট্যাক্ট আইডি তৈরি করেছিলাম 2, তাহলে এখানে আমরা কন্ট্যাক্ট আইডি দিতে হবে 3, আইডি ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, তারপরে হচ্ছে তার ইমেল দিতে হবে, ইমেল দেওয়া যেতে পারে
biplov@test.com। ওকে, এরপরে আমরা তার ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বার ইজ ইকুয়াল টু 0144444, এরকম একটা কিছু দিয়ে দিলাম। অল্টারনেটিভ ফোন আমরা প্রোভাইড করবো না, আমরা সরাসরি অ্যাড্রেসের কাছে চলে যাব। অ্যাড্রেস, সো অ্যাড্রেস তো আমাদের কাছে নেই, সো আমরা এখানে নতুন অ্যাড্রেস তৈরি করব, নিউ অ্যাড্রেস। অ্যাড্রেসের কাছেও আমাদের এইভাবে আইডি বলে দিতে হবে। সো ধরলাম এটা হচ্ছে 3 নাম্বার অ্যাড্রেস বা 2 নাম্বার অ্যাড্রেস, তাই না? সো আইডি, রোড নাম্বার, সিটি এগুলো প্রোভাইড করতে হবে। সো আইডি 2, রোড নং আমি বললাম 423 AB, এরকম কিছু একটা বললাম। তারপরে আর কি কি থাকতে পারে তার? সিটি, রিজিয়ন। সিটি বললাম ঢাকা সিটি। তার এখানে কিছু একটা ইরোর হয়েছে যে কারণে ইস্যু দেখাচ্ছে। ওকে, না কোনো ইরোর হয়নি। আচ্ছা, সো আমরা ঢাকা সিটি বললাম, রিজিয়ন বললাম ঢাকা, কান্ট্রি বললাম বাংলাদেশ, আবার আমরা হচ্ছে পোস্টাল কোড বলি, পোস্টাল কোড 1212, এরকম কিছু একটা বললাম। ওকে, তাহলে তার মোটামুটি অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন আপডেট করা কমপ্লিট, নো প্রবলেম। এবার টিচার 1-এর জন্য কিছু আপডেট তৈরি করি আমরা। টিচার 1 ডট ডিপার্টমেন্ট যুক্ত করে দিই আমরা। কোন ডিপার্টমেন্টের টিচার? আমরা বললাম ডিপার্টমেন্ট, সবাই সেম ডিপার্টমেন্টের টিচার, ডিপার্টমেন্ট। আচ্ছা, এরপরে আমি বলি টিচার 1। আচ্ছা, আমরা এখান থেকে সব কিছু কপি করে আনতে পারতাম। ব্লাড গ্রুপ বললাম AB নেগেটিভ। আচ্ছা, টিচার 1 ডট স্যালারি 40,000, এরকম কিছু একটা বললাম। 4 লাখ হয়ে গেছে না? ওকে, তারপরে হচ্ছে টিচার 1 ডট এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু আমি বললাম EMP 1002। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন যুক্ত করতে হবে। সো কন্ট্যাক্ট ইনফরমেশন যুক্ত করার জন্য আমি সম্পূর্ণ কোডটাকে কপি পেস্ট মারলাম। মারার পর এখানে আমি বললাম যে টিচার 1। আচ্ছা, এইটা হচ্ছে 4, এখানে আমি বললাম আফজাল, ফোন নাম্বার আমি চেঞ্জ করে দিই 01। ওকে, তারপরে হচ্ছে আইডি আমি বললাম 3, এটা আমি বললাম KL 45 AB, এরকম হাবিজাবি কিছু একটা দিয়ে দিলাম। ওকে, ঠিক একইভাবে এবার আমার টিচার 2-এর জন্য কাজ করতে হবে। সো টিচার 2-এর জন্য আমি পুরো ডেটাটাকে কপি করলাম, কপি করে এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করে আমি কি জানতে চাইবো, আমি জানতে চাইবো ওকে, এখানে টিচার 1 যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আমি টিচার 2 করে দিই 2। ওকে, টিচার 2 করে দিলাম আর ও নেগেটিভ করে দিলাম। স্যালারি সেম, ফোন নাম্বার এরকম করে দিলাম। আর ইমেলটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, রুমা করে দিলাম। বাকি সব কিছু সেমই রাখলাম। ওকে, সো সেভ করি। এবার যদি আমরা আসলে এখানে যে কাজটা করেছি সেটা তো দেখতেই পারবো, কিন্তু আমরা কনসোল লগ করি স্টুডেন্টকে, কনসোল ডট লগ স্টুডেন্ট কনসোল লগ করে আসলে কি হবে? স্টুডেন্ট কনসোল লগ করে খুব বেশি ডিফারেন্স আমরা দেখতে পারবো না, কারণ স্টুডেন্টের ভেতরে আরেকটা অবজেক্টের ভেতরে গিয়ে টিচার আছে সেকেন্ড লেভেলে, এজন্য টিচার অবজেক্ট এখানে আমরা ওইভাবে দেখতে পারবো না। তবে আমরা এই জায়গাটা এক্সট্রা করে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্টের রেফারেন্স নামক একটা বস্তু আছে, কারণ আমাদের ডিপার্টমেন্টটাকে আমরা বিভিন্ন জায়গায় রেফারেন্স করছি এবং টিচারের ভেতরে গিয়েও আবার ডিপার্টমেন্টকে রেফার করা হচ্ছে। সো আমরা যদি দেখতে চাই যে আমার হোল ডিপার্টমেন্টটা কী, আমরা যদি এখানে স্টুডেন্ট অবজেক্টকে প্রিন্ট না করে বলতাম টিচার অবজেক্ট, আমরা সেটা প্রিন্ট করতে পারতাম, তাই না? টিচার 1 ফর এক্সাম্পল, ইভেন ডিন 1, টিচার 1 বাদ দিয়ে আমি যদি বলি ডিন, তাহলে আমি ডিন অবজেক্টকে প্রিন্ট করতে পারতাম। আমার ডিন অবজেক্ট কি অ্যাকচুয়ালি খেয়াল করেন, ডিন হচ্ছে একজন টিচারের বৈশিষ্ট্য। এবং টিচারের ভেতরে কি কি আছে? আইডি, নেম, ব্লাড গ্রুপ, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস ইনফরমেশন, তারপরে ডিপার্টমেন্ট আছে এখানে, কোন ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত সে, 1 SWE। ওকে, সো এখন আমার কাছে ডিন আছে, এই ডিন থেকে আমাকে বের করতে হবে যে আমার
টোটালি কতজন, সরি আমার হোল ডিপার্টমেন্টটা দেখতে কেমন সেটাও আমি বের করতে পারি। সো জাস্ট আমাকে কল করতে হবে ডিপার্টমেন্ট। আমি ডিপার্টমেন্ট থেকে ডিনের কাছে যেতে পারি, আবার ডিন থেকে ডিপার্টমেন্টের কাছে আসতে পারি। ওকে, দেখেন এবার আমাদের হোল ডিপার্টমেন্ট অবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। নট অনলি আমি দিস টিচার, নট অনলি দিস ডিন, বাট অলসো এভরিথিং, এভরি ডিটেলস। সো আমরা কী কী দেখতে পাচ্ছি? ডিপার্টমেন্টের আইডি, ডিপার্টমেন্টের নেম, সাবজেক্টস কী কী আছে সেই সাবজেক্টের প্রত্যেকটা ডিটেলস, তারপরে টিচার বলতে আসলে এটা ডিন, একটু আগে তো ডিনেই শুধু প্রিন্ট করেছিলাম ডিনের বেসিক ইনফরমেশন, এবার ডিনের বেসিক ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট, এখানে বলছে সার্কুলার, ইয়েস দিস ইজ সার্কুলার, এটা এখান থেকে ওদিকে যাবে, ওদিক থেকে এখানে আসবে। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি টিচার, টিচারের ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? টিচারের ভেতরে প্রত্যেকটা টিচারের বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এমপ্লয়ি আইডি এখানে পাইনি। এমপ্লয়ি আইডি না পাওয়ার পেছনকার রিজনটা কি? কোন টিচারের ক্ষেত্রে এমপ্লয়ি আইডিটা পাইনি? এমপ্লয়ি আইডিটা পাইনি হচ্ছে মিস্টার বিপ্লবের জন্য। মিস্টার বিপ্লবের ক্ষেত্রে কি হয়েছিল? মিস্টার বিপ্লবের জন্য ডিন ডট এমপ্লয়ি আইডি সামহাও এমপ্লয়ি আইডি মিসিং সামহাও। আচ্ছা, এমপ্লয়ি আইডি আসলে কারোর কাছেই পাইনি। এমপ্লয়ি আইডি কেন পাইনি সেটা বুঝতে চাইলে আমাদের টিচারের কাছে যাইতে হবে, এই টিচার ক্লাসের কাছে। এই টিচার ক্লাসের কাছে গেলে আমরা কি পাচ্ছি? ওকে, আমরা এমপ্লয়ি আইডি কোথাও নিয়েছি? নেইনি। আচ্ছা, টিচারের কাছে গেলেও হবে না, আমাদের যেতে হবে হচ্ছে ইউনি পার্সনের কাছে। ইউনি পার্সনের কাছে গেলে আমরা কি পাচ্ছি? ডিপার্টমেন্ট পাচ্ছি। ওকে, সো ইউনি পার্সনের কাছে গেলে হবে না, আমাকে স্টাফের কাছে যেতে হবে। স্টাফের কাছে গেলে আমরা নেম পাচ্ছি, টাইটেল পাচ্ছি, নাথিং এলস। নো সরি, আই ওয়াজ রং, আমাদের এমপ্লয়ের কাছে যেতে হবে। এবং এমপ্লয়ের কাছে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি আইডি আছে। এমপ্লয়ি আইডি যদি থাকে তাহলে এমপ্লয়ি আইডি আমরা কেন দিতে পারলাম না সেটা আমাদেরকে ফিগার আউট করতে হবে। কেন দিতে পারলাম না? জাস্ট বিকজ এখানে গার্ডিয়ান কেন পড়ে আছে আই ডোন্ট নো। কেন দিতে পারলাম না? জাস্ট বিকজ আমরা এখানে এমপ্লয়ি আইডি সেট করতে পারবো না। আমাদের কোনো টিচার ক্রিয়েট করার সময় এমপ্লয়ি আইডি দিয়ে দিতে হবে আগে থেকে। ওকে, সো এই জন্য আমরা পারিনি। তো আমরা যদি টিচারের উপরে হোভার করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডি, নেম, সাবজেক্ট দিতে হচ্ছে, আর কিছু দিতে হচ্ছে না, কিন্তু এমপ্লয়ি আইডি মাস্ট দিতে হবে। সেটা আমরা একটু মিস করে গেছি এই ক্লাসগুলো তৈরি করার সময়। এই ক্লাসগুলো তৈরি করার সময় আমরা একটু মিস করে গেছি যে এখানে আমাদের এমপ্লয়ি আইডিটা পাস করতে হবে, এমপ্লয়ি আইডি। এবং এটা এখানে না, বরঞ্চ থাক, সবার লাস্টেই থাক, এখানে আমাদেরকে পাস করে দিতে হবে এমপ্লয়ি আইডি। সুপারের কাছে যদি আমরা হোভার করি যে দেখবো যে এখানে এমপ্লয়ি আইডি দরকার ছিল, তো আমরা সেটা প্রোভাইড করিনি। এটা যেহেতু প্রোভাইড করিনি সেহেতু সে পাবে কোথা থেকে, তাই না? তো এবার আমরা হচ্ছে এমপ্লয়ি আইডিটা এখানে প্রোভাইড না করে সরাসরি এখানে প্রোভাইড করে দিতে পারি। ওকে, এখানে প্রোভাইড করে দিতে পারি, তাহলে আর আমাদের এই লাইনটা দরকার হচ্ছে না। আর এটা হচ্ছে 2, এই লাইনটার আমার দরকার হচ্ছে না, এই লাইনটার আমার দরকার হচ্ছে না। আমি এখানে সরাসরি বলে দিতে পারি ডট দিয়ে এটা হচ্ছে এমপ্লয়ি আইডি 3, সেভ। ওকে, তো এবার যদি এগেইন রান করি তাহলে আমি পুরো জিনিসটা দেখতে পারবো যে সব কিছু পারফেক্টলি কাজ করছে। ওকে, গ্রেট। সো এবার আমি গার্ডিয়ানের সাথে কি টিচারের স্টুডেন্টের কোনো সম্পর্ক আছে? গার্ডিয়ানের সাথে আমরা চাইলে স্টুডেন্টের কিন্তু একটা সম্পর্ক রাখতে পারতাম। ওকে, গার্ডিয়ানের সাথে কিন্তু আমরা স্টুডেন্টের কোনো সম্পর্ক রাখিনি, কিন্তু আমরা চাইলেই গার্ডিয়ানের ভেতরে একটা এক্সট্রা প্রপার্টি যুক্ত করতে পারতাম এইভাবে, কনস্ট চিলড্রেন্স বা চিলড্রেন ইজ ইকুয়াল টু সিম্বল চিলড্রেন, এরকম। ঠিক আছে, এটা আমাকে মানে এইভাবে দিতে হবে না, আমরা পরবর্তীতে এটা নিব, যখন খুশি তখন অ্যাড করতে পারবো। সো আন্ডারস্কোর চিলড্রেন ইজ ইকুয়াল টু সিম্বল না, সরি, এমটি অ্যারে। এটা বাইরে থেকে আপডেট কিচ্ছু করা যাবে না, রিমুভ টিমুভ কিচ্ছু করা যাবে না, শুধু অ্যাড করা যাবে। ওকে, এরকম মানে পরবর্তীতে আপনি লজিক্যালি অনেক কিছু করতে পারেন, বাট আপাতত আমরা জাস্ট গেট তো করতে দিতেই হবে, গেট করতে না দিলে তো সমস্যা। সো আমি এখান থেকে একটা গেটটাকে কপি করে বসায় দিই, গেট ইনকামের বদলে চিলড্রেন দিস ডট আন্ডারস্কোর চিলড্রেন, আর একটা বেশি হয়ে গেছে। এবং এখানে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
অ্যাড চাইল্ড, ওকে, কি করবে এই ফাংশনটা, একটা করে চাইল্ড অবজেক্টকে নিয়ে দিস আন্ডারস্কোর চিলড্রেন ডট পুশ করবে, যেহেতু এটা একটা অ্যারে, পুশ করবে চাইল্ডকে। আচ্ছা, সেভ করি। সেভ করলে আমাদের কাছে আমাদের কাছে যেই কই আছে ভুলে গেছে, এই যে গার্ডিয়ান অবজেক্ট আছে, এই গার্ডিয়ান অবজেক্ট ইচ্ছা করলেই কি করতে পারে, স্টুডেন্টকে নিজের চিলড্রেন হিসেবে যুক্ত করতে পারে। সো আমরা এই কনসোল লগটাকে রিমুভ করি, আমাদের গার্ডিয়ান অবজেক্টের কাছে যাই, গার্ডিয়ান ডট অ্যাড চাইল্ড, সে স্টুডেন্টকে নিজের চাইল্ড হিসেবে যুক্ত করলো। ওকে, এইবার যদি আমরা কনসোল লগ করি গার্ডিয়ান, দেখতে পারবেন যে গার্ডিয়ানের ভেতরেও সমস্ত রেফারেন্স চলে এসেছে। দেখেন রেফারেন্স এসছে, গার্ডিয়ানের সাথে স্টুডেন্টের বেসিক কিছু ইনফরমেশন, তার ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট, সার্কুলার, গার্ডিয়ান, সব কিছু এখানে সুন্দরভাবে চলে এসছে। তো এখন এই গার্ডিয়ান, ধরে নেন মজার একটা গল্প, যে ধরে নেন দুই আন্টি গল্প করছে, দুই আন্টির কাজ তো গল্পই করা, সো তারা দুজন গল্প করছে। তো গল্প করতে করতে এক আন্টি জিজ্ঞেস করছে, তোর ছেলে যেই ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটির টিচারদের টোটাল স্যালারি কত? তো বাস্তবিকভাবে আন্টি কিভাবে জানবে যে তার স্টুডেন্ট বলছি, তার বাচ্চা যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটি সেই ডিপার্টমেন্টে কতজন টিচার আছে সেই টিচারের স্যালারি কত, সে জানবে কিভাবে? ওকে, সে জানবে, বাস্তবিকভাবে জানাটা টাফ, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে জানাটা খুব সহজ। আমি এখনই বের করে দিচ্ছি যে টোটাল স্যালারি কত। তাহলে আমি বললাম কনস্ট বলা লাগবে না, আমার কাছে আছে গার্ডিয়ান, শুধু গার্ডিয়ানের ইনফরমেশন আছে, আন্টি তো গার্ডিয়ান, তাই না? তো গার্ডিয়ান ডট চিলড্রেন 0, কত নম্বর চিলড্রেন, এটা এই গার্ডিয়ানের একটাই চিলড্রেন আছে, তো আমি 0 বললাম। যদি মাল্টিপল চিলড্রেন থাকতো তাহলে সেখান থেকে আমি নাম দিয়ে ফাইন্ড করে নিতে পারতাম যে আসলে কোন চিলড্রেনের কথা বলছে। তো আমি একটা চিলড্রেন আছে, তো আমি ধরে নিলাম যে 0 নাম্বার ইন্ডেক্সের চিলড্রেনটাই। তো এই চিলড্রেনের যেই ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের যত টিচার্স আছে সেই টিচার্সের ভেতরে এখন আমাদের রিডিউস করতে হবে। আগেরবার রিডিউসে একটু ঝামেলা হয়েছিল, তাই না? তো এবার আমরা এই ঝামেলা রাখবো না, আমরা অ্যাকুমুলেটর আমরা নিব কারেন্ট, এবং এখান থেকে আমরা সরাসরি রিটার্ন করবো হচ্ছে স্যালারি। তাহলে হচ্ছে অ্যাকুমুলেটর প্লাস ইকুয়াল কারেন্ট ডট স্যালারি। প্রত্যেকটা টিচার, এই অ্যাকুমুলেটর আর কারেন্ট বলতে একটা ইন্ডিভিজুয়াল টিচারকে বোঝাচ্ছে, আর একটা ইন্ডিভিজুয়াল টিচারের ভেতরে সরাসরি স্যালারি নামক প্রপার্টিটা আছে, সরাসরি নেই কিন্তু এমপ্লয়ের ভেতরে তো আছে স্যালারিটা, তাই না? এই যে স্যালারি, তো সে সরাসরি স্যালারিটাকে পাবে, আর যদি স্যালারিটাকে পাই তাহলে সে যোগ বিয়োগ গুণ ভাগ করবে। ওকে, করার পরে সে রিটার্ন করবে অ্যাকুমুলেটর। তাহলে এখানে আমরা দেখতে পারবো যে টোটাল স্যালারিটা কত, কনস্ট টিচার্স স্যালারি। ওকে, এবার আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ টিচার্স স্যালারি। কি আজীব চাহিদা, তাই না? আমরা দেখতে পাচ্ছি টোটাল স্যালারি হচ্ছে 1,80,000 টাকা। কীভাবে আসলো এটা? এই যে 75,000, তারপরে না এটা তো তার, এখানে টিচারদের কত কত আছে, একজন টিচারের 40,000, আরেকজন টিচারেরও 40,000, আর ডিনের হচ্ছে 1 লক্ষ, তাহলে তো 1,80,000 টাকায় আসে। এই যে 1,80,000 টাকা চলে এসছে। 1,80,000 টাকা চলে এসছে কোথায়? এই যে এখানে। আচ্ছা, এবার আরেকটা বিষয় নিয়ে কাজ করা যাক। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন একটা সিম্পল প্রবলেম, আমি স্টুডেন্ট, হুট করে আমার রক্ত দরকার। ওকে, আমি স্টুডেন্ট বলতে আমি কোন স্টুডেন্ট? আমি স্টুডেন্ট বলতে এই যে স্টুডেন্ট, আমি হচ্ছে এই স্টুডেন্ট, আমার হুট করে রক্ত দরকার। তো আমি ভার্সিটিতে আছি, আমার জানা দরকার যে ভার্সিটিতে ও পজিটিভ রক্ত কয়টা আছে, কয়জনের আছে, এটা আমার জানা দরকার। ভার্সিটির পুরো ইনফরমেশন, হোল ভার্সিটি বা হোল ডিপার্টমেন্ট, আমি যে ডিপার্টমেন্টে আছি অ্যাটলিস্ট সেই ডিপার্টমেন্টের হোল ইনফরমেশন আমার কাছে আছে। যখন আমি আরও বড় লেভেলে কাজ করব তখন এই একজন স্টুডেন্টের থেকে আমি হোল ইউনিভার্সিটি ইনফরমেশন বের করে আনতে পারবো, কারণ
স্টুডেন্ট কানেক্টেড থাকবে ডিপার্টমেন্টের সাথে, ডিপার্টমেন্ট কানেক্টেড থাকবে ইউনিভার্সিটির সাথে, ইউনিভার্সিটি এবার কানেক্টেড থাকবে অল ডিপার্টমেন্টসের সাথে। সো আমরা সেখান থেকে বের করে আনতে পারবো। তো এখন আমরা একটু এদিকে তাকাই যে আমাদের যে টিচারগুলো আছে, একজনের রক্ত হচ্ছে ও নেগেটিভ, একজনের হচ্ছে এবি পজিটিভ, আর একজনের এবি নেগেটিভ এবি পজিটিভ, ওকে। আর এখানে হচ্ছে স্টুডেন্টের রক্ত কি এ পজিটিভ ও পজিটিভ, এই হচ্ছে টোটাল রক্ত। তো আমি এখানে ও পজিটিভ এ বি নেগেটিভ রে ও পজিটিভ করে দিই, তাহলে আমার ও পজিটিভ রক্ত দরকার। ও পজিটিভ রক্ত আছে দুইজনের কাছে, তাহলে স্টুডেন্ট এখন খুঁজবে যে এই রক্ত কই পাওয়া যায়। সো সে প্রথমে কার কাছে খুঁজবে, আমি এখানে কাউন্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম, ওকে। কাউন্ট নামের একটা ভ্যারিয়েবল নিয়ে বললাম 0, লেট কাউন্ট ইজ ইকুয়াল টু 0। সে এখন রক্ত খুঁজবে, কার কাছে খুঁজবে, সে প্রথমে নিজের রক্ত খুঁজবে, তাই না? প্রথমে তো নিজের রক্তই খুঁজবে, নিজের এবং নিজের পরিবারের কাছে খুঁজবে। সো স্টুডেন্ট ডট ব্লাড, কন্ডিশন চেক করতে হবে, এভাবে লিখলে হবে না, ওকে। সো ইফ স্টুডেন্ট ডট ব্লাড ইজ ইকুয়াল টু ও পজিটিভ, দেন কাউন্ট প্লাস প্লাস। তারপরে সে খুঁজবে যে আমার গার্ডিয়ানের আছে কিনা, স্টুডেন্ট ডট গার্ডিয়ান ডট ব্লাড, গার্ডিয়ানের ব্লাড গ্রুপ সেট করছিলাম না আমরা, ব্লাড গ্রুপ তো কমন সবারই সেট করেছিলাম যত সম্ভব, এই যে গার্ডিয়ানের ব্লাড গ্রুপ সেট করা আছে। সো ব্লাড ইজ ইকুয়াল টু ও পজিটিভ এগেইন কাউন্ট প্লাস প্লাস। এরপরে সে দেখবে যে আমার ইউনিভার্সিটিতে যে টিচারগুলো আছে যারা আছেন তাদের রক্ত কী। তো সেই ক্ষেত্রে টিচারকে খুঁজে বের করতে হবে। টিচারকে খুঁজে বের করার জন্য আমার যাইতে হবে স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট ডট টিচার্স ডট ফর ইচ। আমরা এখানে রিডিউস করবো না, আমি ফর ইচ করবো। ফর ইচ করার পরে এখানে আমি লিখব টিচার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিচার নেওয়ার পরে আমি এখানে যাব যে চেক করব ইফ টিচার ডট ব্লাড ইজ ইকুয়াল টু ও পজিটিভ কাউন্ট প্লাস প্লাস। দিন শেষে আমি কাউন্ট করে দেখতে চাচ্ছি যে সর্বমোট কতজনের কাছে ও পজিটিভ ব্লাডটা রয়েছে। কনসোল ডট লগ কাউন্ট, ওকে, সেভ, রান। আমি দেখতে পাচ্ছি সর্বমোট 2 জনের কাছে ও পজিটিভ ব্লাড রয়েছে। কি মজার না? অনেক মজার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পুরো একটা আর্ট এবং এটা পুরোপুরি রিলেশনের একটা বিষয়বস্তু, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আপনাকে প্রচুর খেলতে হবে, প্রচুর কোড করতে হবে, যা মাথায় আসবে সেগুলো নিয়ে কল্পনা করে, মানে যা কল্পনা আসবে সেটাই ট্রাই করতে হবে, তাহলেই আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা সময় যে বস হতে পারবেন। অবজেক্ট ওরিয়েন্টেড এমন কোনো বিষয় না যে আপনাদেরকে হাতে ধরে শেখানো যাবে। এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আস্তে আস্তে আপনাকে প্র্যাকটিস করতে হবে, বারবার ট্রাই করতে হবে, এবং ট্রাই করতে করতে যা কল্পনা আসবে সেটা নিয়েই কাজ করবেন, এবং একটা সময় যে দেখবেন যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড পুরোপুরি বুঝে গেছেন। সো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আর খুব বেশি গভীরে যাব না, আমাদের এখন সময় এসছে যে সরাসরি আবার প্রজেক্টে ব্যাক যাওয়া। এই এতটুকু কাজ যেগুলো করলাম সেগুলোর জন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের বেসিক নলেজের দরকার ছিল, এবং বেসিক নলেজ আই গেস আমাদের হয়ে গেছে। তারপরেও যদি কারোর কোনো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।